বেলা যায়, বেলা কিন্তু যাচ্ছে। দেখুন, আপনি নিজে একটু মিলিয়ে দেখুন, কি ছিলেন আর কি পর্যায়ে চলে এসেছেন। বেলা যায়, যাচ্ছে, ধরে রাখার কোনো উপায় নেই। বেলা যায়। শুধু এই কথাটি, এই শব্দটি যদি মনে রাখতে পারি, তাহলেই ভাগবতের মূল কথায় আমি চলে যেতে পারবো। শুধু একটু ভেবে দেখুন, বেলা যায়, বেলা যায়। সাজের প্রদীপ ভাগবত, তার আগে গীতা। বেলা যায়, সাজের প্রদীপ ভাগবত, তার আগে গীতা। গীতা ধারণ, গীতা চারণ, ভাগবত লালন, সকালে পাবে তুমি কৃষ্ণ দর্শন। নাম ব্রত সঙ্গ, তিনে মিলে মুক্তি, বাকি সব রঙ্গ। এই হচ্ছে বৈষ্ণবীয় কথা। বেলা যায়, প্রথমে কি করতে হবে? গীতাকে ধরতে হবে, ভাগবত ধরতে হবে। ভাগবতের আগেও গীতা, ভাগবতের আগেই গীতাকে বলা হয়েছে। ভাগবত কেন আমি ধরবো? ভাগবত ধরবো একটি মাত্র কারণে, অন্তকালে তো যে নৈব শ্রুয়তে শুক শাস্ত্র বাক, পৃত্তা তস্যৈব বৈকুণ্ঠম গোবিন্দ বিপদস্যতি। অন্তকালে মানে মৃত্যুকালে, যিনি মৃত্যুকালে শুকমুখাদ মৃত ভাগবত আস্বাদন করেন, গোবিন্দ তাকে তার প্রতি কৃত হন এবং তাকে কৃপা করে বৈকুণ্ঠ লোক দান করেন। ভাগবতী কথা আস্বাদন করতে হবে। আমি যেটি বারবার বলি, সবাইকে অনুরোধ করে বলি, এটা প্রতিটি শব্দ হচ্ছে ব্যাখ্যা, প্রতিটি শব্দ। যেমন কথায় কথায় বলি কি, যে ভাগবত আস্বাদন করো, যদি মৃত্যুকালে যাওয়ার সময়ে ভাগবতী কথা আস্বাদন করতে পারো, শ্রবণ করতে পারো, প্রভু তোমাকে কৃপা করবে। বলুন তো আপনি, বলুন আপনার মৃত্যুকাল কখন? একটু ভাবুন তো, কখন মৃত্যুকাল? বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না। তাহলে মৃত্যুকাল কখন? এখন, এখন, এখনই হচ্ছে মৃত্যুকাল। কারণ এই যে আছেন, এখান থেকে আর না উঠতে, এখান থেকে আর না উঠতে পারেন, তাহলে এখনই হচ্ছে মৃত্যুকাল। আমি কি মৃত্যুকালের অপেক্ষায় থাকবো কখন মৃত্যুকাল আসবে তখন আমি ভাগবত শুনবো, ভাগবত আস্বাদন করবো? না, মৃত্যুকাল তো আমার এখনই, এই মুহূর্তেই তো আমি চলে যেতে পারি। তাহলে যখনই আমি ভাগবত আস্বাদন করব, তখনই আমি ধরে নেব এটি হচ্ছে আমার মৃত্যুকাল। সুতরাং এই ভাগবত শুনতে শুনতে, ভাগবত আস্বাদন করতে করতে যদি আমার প্রাণ পাখিটা চলে যায়, প্রভু আমাকে কৃপা করবেনি, করবেনি, করবেনি। তাহলে মৃত্যুকালে যদি আমি আস্বাদন করতে পারি, তাহলে কৃষ্ণচন্দ্র আমার প্রতি প্রীত হবেন এবং আমাকে বৈকুণ্ঠ ধাম দান করবেন। আচ্ছা বলুন তো, এখানে আরেকটি শব্দ চলে আসলো, বৈকুণ্ঠ ধাম। কিন্তু আমরা কি বৈকুণ্ঠ ধাম চাই না স্বর্গ চাই? আমার বাবা যখন চলে গেছে, মা যখন চলে গেছে, তখন পুরোহিত এসে কি করেছেন? শ্রাদ্ধ করেছেন। কি বলেছেন? স্বর্গলাভ ও কাম, স্বর্গলাভ, স্বর্গলাভের কামনা করেছেন। এবং আমরাও কিন্তু কথায় কথায় তোর জন্য স্বর্গপ্রাপ্তি হয়, আমি যেন স্বর্গে যাই, কৃপা করেন। কিন্তু স্বর্গে কেন যাবো বাবা? আমি স্বর্গে যেতে চাই না। বৈষ্ণবরা কখনো স্বর্গে যেতে চায় না। কেন? যে স্বর্গ হচ্ছে দেবতাদের বাস, দেবতাদের বাস হচ্ছে স্বর্গ, এবং ওটি নশ্বর। আপনি যতদিন পুণ্য নিয়ে যাবেন, যতটুকু পুণ্য নিয়ে যাবেন, পুণ্য শেষ হয়ে যাবে, আপনি কিন্তু স্বর্গ থেকে চলে আসবেন। স্বর্গে আপনাকে রাখবে না, ভিসা শেষ, আপনার মেয়াদ শেষ, আপনাকে চলে আসতে হবে। স্বর্গচ্যুতি ঘটবে। আর স্বর্গের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র, ওটা হচ্ছে স্বর্গ, দেবতাদের স্থান। তাহলে আমি কেন স্বর্গে যাবো বাবা? আমি স্বর্গে যেতে চাই না। যারা বৈষ্ণব, কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ আস্বাদন করি, কৃষ্ণ সেবা করি, আমাদের চাওয়া কি?
আমাদের চাওয়া হচ্ছে একটি, সেটি হচ্ছে বৈকুণ্ঠ ধামে যেতে যাই। বৈকুণ্ঠ ধামের অধিষ্ঠাতা হচ্ছেন ভগবান বিষ্ণু এবং সেটি হচ্ছে অবিনশ্বর। সেখানে গেলে আপনাকে আর ফিরে আসতে হবে না, আপনাকে আর জন্ম নিতে হবে না। সুতরাং ভাগবত যদি আপনি আস্বাদন করেন, ভাগবত যদি আপনি আস্বাদন করেন, প্রভু আপনার প্রতি প্রীত হবেন এবং আপনাকে বৈকুণ্ঠ ধাম দেবেন। আপনি বিষ্ণু সান্নিধ্যে বৈকুণ্ঠ ধামে আনন্দ উপভোগ করবেন, ভাগবত আস্বাদন করবেন। এবং সেটি কোন ভাগবত? সুখমুখাদমৃত, সুখমুখাদমৃত, যেটি মাত্র শুধু এই মর্ত ধামে আছে, স্বর্গেও নেই। দেবতারা কিন্তু ভাগবত নিতে পারেনি, এটি শুধু আমাদের জন্য, আমাদের জন্য। আমরা কেন ভাগবত চাচ্ছি জানেন? দেখুন, প্রহ্লাদকে আমার ভগবান জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদ কি বললেন? প্রভু আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি তোমার ভক্তকে চাই। ভক্ত মুখে আমি তোমার গুণ কথা শ্রবণ করতে চাই, গুণ কথা শ্রবণ করতে চাই। প্রহ্লাদ ছেড়ে নিল। এই ভক্ত সঙ্গ, আমি আসবো সে কথায়। একমাত্র ভাগবতেই তো ভক্ত সঙ্গ হয় গো মা, আর কোথায় হয়? হরিবাসরে হয়, আর কোথায় হবে? এই তো ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গে যদি আমি এক ভক্তের কৃপা পেয়ে যাই, তাহলে প্রভু আমাকে কৃপা না করে আর থাকতে পারবেন না, কৃপা করবেনই। হরে কৃষ্ণ, কৃপা করবেন। হরে কৃষ্ণ। এটি হচ্ছে ভাগবত। কিন্তু ভাগবতের আগেও গীতা পড়েন, ভাগবতের আগেও গীতা পড়তে বলছে। কেন বাবা? এটা চমৎকার একটা ব্যাখ্যা আছে, খুবই সুন্দর ব্যাখ্যা। সংসার সাগরং ঘোরং, সংসার সাগর ঘোরং তত্ত্বমিষ্যতি যোনর গীতা নামং সমাসাদ্য পরম জাতি সুখেন স। গীতার কথা। এটি কি বলল? যিনি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, বাবা আমরা কোথায় আছি? সংসারে আছি। সংসার কিন্তু সাগর, ঘোর সাগর, সংসার সাগর। যদি সাগর আমি উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাকে একটি তরিতে উঠতে হবে। সেই তরিটি কোনটি? সেই তরিটি হচ্ছে গীতা নামের তরি। যদি গীতা নামের তরিতে আমি উঠতে পারি, তাহলে আমি এই সংসার সাগর উত্তীর্ণ হয়ে যাব। তাহলে আমি সংসার সাগর থেকে উত্তীর্ণ হয়ে যাব। উত্তীর্ণ হয়ে আমি যদি কণ্ঠে ভাগবত ধরতে পারি, তাহলে প্রভুর চরণ তো আমি পাবই। আচ্ছা দেখুন, ভাগবত আসরে আমি গীতার কথা বললাম। কেন বললাম? একটু বলি শুনুন। কেন বললাম এটা আমি বলি, কারণ ভাগবতের শুরু, গীতার শেষ। গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। সুতরাং শেষ না করে এসে তো শুরুটা আমি করতে পারি না। গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। দেখুন, একটু মিলিয়ে নেন। আপনি কিন্তু পড়ুন, বাড়িতে পড়ুন, কিন্তু একটু মিলিয়ে নেন, আপনার সাথে আপনি মিলিয়ে নেন। কি সেটি? গীতার শেষ শ্লোক। গীতার শেষ শ্লোক কি? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ের ভূতির ধ্রুবা নীতির মতি। এটি হচ্ছে গীতার সর্বশেষ শ্লোক। এখানে কি বলছে? এটির বাংলাটা কি? খুব চমৎকার একটা বাংলা। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন, যেখানে ধনুর্ধর অর্জুন আছে, যেখানে ধনুর্ধর অর্জুন আছে, যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, সেখানে বিজয় নিশ্চিত, সেখানে ঐশ্বর্য নিশ্চিত, সেখানে শ্রী বর্ধন নিশ্চিত। এখন বলুন তো, কোথায় কৃষ্ণ আছে, কোথায় অর্জুন আছে? কৃষ্ণকে না হয় ধরলাম, গীতা আছে, কৃষ্ণ আছে, কিন্তু অর্জুনের কি আমরা পুজো করি? অর্জুনের নামকে আমরা ধ্বনি দেই? কই না তো। তাহলে অর্জুনকে কোথায় পাবো? হ্যাঁ,
অর্জুন হচ্ছে একটা প্রতীক। খুব ভালো করে খেয়াল করুন, তত্ত্ব কিন্তু অর্জুন হচ্ছে একটা প্রতীক। ওই পঞ্চ পাণ্ডবী হচ্ছে পাঁচটা প্রতীক। ওই পাঁচটা প্রতীক, ওই পাঁচটি গুণ যদি আমি আমার ভিতরে ধারণ করতে পারি, আপনার ভিতরে যদি আপনি ধারণ করতে পারেন, শ্রীকৃষ্ণ যেমন পঞ্চ পাণ্ডবকে ছেড়ে এক মুহূর্ত যায়নি, আপনাকে ছেড়েও কৃষ্ণচন্দ্র কি কি গুণ আছে সেখানে? যুধিষ্ঠির কিসের প্রতীক? ধর্মের প্রতীক। যুধিষ্ঠির হচ্ছে ধর্মের প্রতীক। এবং কি ধর্ম? সনাতন ধর্ম। যেখানে ধর্ম, ধর্ম বলতে কি বোঝায়? ধারণ। ধৃ ধাতুর থেকে ধর্ম। কি ধারণ করলে? যা ধারণ করলে আপনি ইহজগতে শান্তি পাবেন এবং পরজগতে গিয়ে মুখ্যধাম প্রাপ্ত করবেন, সেটি হচ্ছে ধর্ম। যা শাস্ত্রবিহিত তাই হচ্ছে ধর্ম, যা ন্যায় বিহিত তাই হচ্ছে ধর্ম। সুতরাং ধর্ম, ধর্মবুদ্ধি, ধর্মপুত্র, ধর্মবুদ্ধি যুধিষ্ঠির। আর ভীম কি? সংকল্প। সংকল্প কেন সংকল্প? আপনি যত সংকল্প করবেন, ধর্ম তো সংকল্প করবেন, ভালো জিনিসের জন্য সংকল্প করবেন। প্রভু, আমি সংকল্প করলাম তোমার নাম আমি স্মরণ করব, তোমার নাম আমি ছাড়বো না, তোমার নাম আমি করব। এই যে মালা ধরেছি, আমি 16 মালা শেষ করবই প্রভু, আমি সংকল্প করলাম। এটি হচ্ছে ধর্মত সংকল্প। ভীম হচ্ছে সংকল্পের প্রতীক। তাহলে দেখুন, ধর্ম যদি আপনার ভিতরে থাকে, যদি ধর্মত সংকল্প আপনার ভিতরে থাকে, আর যদি নির্ণায়ক বুদ্ধি থাকে, অর্জুন হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। নির্ণায়ক বুদ্ধি এটি কি? একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন, আপনার সামনে অর্থ আছে, স্বর্ণ আছে, ছত্র আছে, মাল্য আছে, ছোট একখানা গীতা আছে, স্বর্ণের অলংকার আছে, বিচিত্র অলংকার আছে। ডাকা হলো, আসুন, আপনার ইচ্ছা মতো আপনি একটি নিয়ে নিন। কি নেবেন বাবা? মা, কি নেবেন? নেবেন? বলুন তো। এটা হচ্ছে নির্ণায়ক বুদ্ধি। যদি সব কিছুকে ছেড়ে ফেলে, দূরে রেখে আপনি যদি গীতাটি ধরতে পারেন, এটি হবে নির্ণায়ক বুদ্ধি, যে সঠিক জিনিসটি ধরেছে। আর যা, তা তো কিচ্ছু না, ওগুলো তো এই জগতে। আর যদি গীতাটি নিতে পারেন, তাহলে নির্ণায়ক বুদ্ধি যদি থাকে, আর নকুল সদেব জ্ঞান এবং ভক্তি, এই পাঁচটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, ধর্ম যদি থাকে, ধর্ম বুদ্ধি যদি থাকে আপনার, যদি আপনার ভিতরে ধর্মতা সংকল্প থাকে, যদি আপনার নির্ণায়ক বুদ্ধি থাকে, যদি আপনার ভক্তি থাকে, যদি আপনার জ্ঞান থাকে, তাহলে কৃষ্ণচন্দ্র সাথে থাকবে। আর কৃষ্ণচন্দ্র আর এই পাঁচ মিলে আপনি যা করতে যাবেন, সেখানেই আপনার বিজয় নিশ্চিত। এই শেষের শ্লোকটির ব্যাখ্যা কিন্তু এটি, এটি ব্যাখ্যা, গীতার শেষ শ্লোকের ব্যাখ্যা। তাহলে ভাগবতের শ্লোকটি কি? প্রথম শ্লোকটি কি? প্রথম শ্লোকটির শেষ, মানে মূল যে প্রথম শ্লোকের লাইনটি, সেটি হচ্ছে সত্যং পরং ধীমহি। সত্যং পরং ধীমহি, সত্যস্বরূপ পরম যিনি, তাকে ধ্যান করি, তাকে চিন্তন করি। তাহলে গীতার শেষ, গীতার শেষ তার মানে কি? যে আমি পঞ্চ পাণ্ডবের মতো পাঁচটি গুণ ধারণ করে শুধুমাত্র একজনকে আমার সাথে রাখবো, সেকে ভগবান কৃষ্ণচন্দ্র। আর ভাগবত বলছে প্রথম শ্লোকে, সত্যং পরং ধীমহি, সত্যস্বরূপ পরম যিনি, সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে ধ্যান করি। তাহলে ভাগবতে, গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। অতএব গীতাকে বাদ দিয়ে কিন্তু আমি আলোচনাটা শুরু করতে
পারি না। এবারে কি বলল? নাম ব্রত সঙ্গ, নাম ব্রত সঙ্গ তিনে মিলে মুক্তি, বাকি সব রঙ্গ। এটা তো বাংলা কথা, আরে বৈষ্ণবীয় কথা, বৈষ্ণবীয় কথা। নাম ব্রত সঙ্গ। নাম, নাম কি? হরিনাম। তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম মন্ত্র, মহামন্ত্র। যত মন্ত্র আছে সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র। এক মন্ত্রের কাছে সব মন্ত্র ম্লান, সেটি হচ্ছে তারক ব্রহ্ম মন্ত্র। তারক ব্রহ্ম মহানাম মন্ত্র, মহানাম। বলুন তো এই নামটি কোত্থেকে আসলো? আমরা কি সেটি জানি? আমরা কিন্তু কীর্তনে পেয়ে যাই, রাধিকার কাছে ছিল গোপন অবস্থান, আমার গৌর সুন্দর নিয়ে আসলো। কিন্তু গৌর সুন্দর কিভাবে সেটিকে আনলেন, কিভাবে এনে কিভাবে কি করে দিলেন? আর যেটি নিচ্ছি আমি এত নিচ্ছি, আমার কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। অথচ একবার যদি এই নাম নেই, একবার নিতে হবে, একবারে কাজ হতে হবে। একবারে যদি কাজ না হয় তাহলে আবার অভিশাপের তলে পড়তে হবে। আর আমি কতবার হরি নাম নিচ্ছি, হরে কৃষ্ণ বলছি, জয় রাধে বলছি, তাতে কেন হচ্ছে না? দুটি কারণে হচ্ছে না। হয় আমি অর্থ না বুঝে বলছি, আমার চিত্ত বিগলিত না করে বলছি। কারণ কৃষ্ণ নাম যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার ওই প্রথম শব্দটিতেই আপনার হৃদয় বিগলিত হওয়ার কথা। আর এই যে রাগ প্রধান কৃষ্ণ নাম শুনছি, কই হচ্ছে না তো বাবা, হচ্ছে না। আরেকটা কি হয়তো অর্থ বুঝতে পারছি না, অর্থ করতেও পারছি না। আরেকটি দোষ আমাদের আছে, বলি রাগ করবেন না, এটি কিন্তু মন্ত্র শুদ্ধ কিভাবে হয়? আহার শুদ্ধির থেকে মন্ত্র শুদ্ধি, আহার শুদ্ধির থেকে চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধির থেকে মন শুদ্ধি, আর যদি মন শুদ্ধি হয় তাহলে মন্ত্র শুদ্ধি হয়। আমি কি আহার করছি বাবা? এই আহার করে আমার ভিতরে যা সঞ্চিত আছে, এই সঞ্চিত ভূমির থেকে কি আমার নামের ফল উদ্গত হতে পারে? তাহলে আহার শুদ্ধি, তারপরে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধি, তাতেই মন্ত্র শুদ্ধি হবে। তখন হরিনাম বললে হরিনাম কাজ করবে, করার জিনিস। আমি একটু ছোট্ট করে আলোচনা করে যাই, সম্পূর্ণ বলতে পারবো না, ছোট্ট করে একটু কথা বলে যাই। নাম করতে আসলো, কত অষ্টপ্রহর হচ্ছে, 56 প্রহর হচ্ছে, হরিনাম হচ্ছে, কিন্তু নামের ব্যাখ্যাগুলো কিন্তু আমরা জানি না। আবার যাও জানি, খণ্ডিত জানি, অল্প অল্প জানি, অথবা কীর্তনীয়রা অনেক সময় অনেক রকমের ব্যাখ্যাতে বুঝিয়ে যায় বাবা, তো বোঝা যায় না। তারা তো তাদের ধাঁচে, তাদের তালে চালিয়ে যায়। তারা অডিয়েন্সকে ফেভার করে, অডিয়েন্সকে পক্ষে নেওয়ার জন্য করে যায় হরে কৃষ্ণ কীর্তনীয়রা। কিন্তু আসলে এটা অবস্থাটা কি, এটি কি জিনিস, এটাকে আমি কেন মন্ত্র বলছি? আচ্ছা, আপনারা বীজ মন্ত্রের সাথে পরিচিত আছেন না? বীজ মন্ত্র, এই যে আমার মায়ের যখন পূজা হয় তখন ক্রিম ক্রিম বলা হয় না? পুরোহিত মশাই বলে না ক্রিম 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 বলে। আবার কৃষ্ণ মন্ত্র যারা দীক্ষা নিয়েছেন তারা নিশ্চয়ই একটি মন্ত্র পেয়েছেন, বীজ মন্ত্র পেয়েছেন, ওটি হচ্ছে বীজ মন্ত্র। বীজ মন্ত্র কি? যেমন আপনি যদি দধি তৈরি করেন, দধির জন্য একটু বীজ দধি লাগে না? লাগে না? গুরুদেব কিন্তু আপনাকে বীজ দিয়ে গেছে, তার মানে কি গুরুদেব নিজে ব্রহ্মজ্ঞ, আপনাকে ব্রহ্মজ্ঞ করে গেছে। এটি হচ্ছে বীজ মন্ত্র। প্রত্যেকটি দেব দেবতার বীজ মন্ত্র আছে, প্রত্যেকটি দেব দেবতার দেবী বীজ মন্ত্র আছে। এই বীজ মন্ত্রগুলো হচ্ছে মূল। আর পৃথিবীর একটা বীজ মন্ত্র আছে, এই যে আমরা ওম বলি, ওম, এটি কি? অ উ ম, অ উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিশক্তির বীজ মন্ত্র কিন্তু ওম। ওম আমরা সচরাচর এটা বলতে না করি কিসের জন্য?
ওই ভূমিটির দিকে চিন্তা করে, বাবা ভূমিটি তো উর্বর না, সুতরাং এটি উচ্চারণ না করলাম। এই কারণে কিন্তু আমরা নিষেধ করি, অন্য কোনো কারণে না, কাউকে ছোট করার জন্য। ভূমিটা উর্বর না, ওই যে যেটি বললাম আহার শুদ্ধ না, আবল তাবল খাচ্ছেন আর ও মুখে বলছেন, এটা ভালো না, এতে আরো পাপ হয়। এই কারণে আমরা না করি যে যত্রতত্র বা যে কেউ ওম উচ্চারণটা করবেন না, কারণ ওম উচ্চারণটা সেই করতে পারে একেবারে সাধক পর্যায়ে যিনি, তিনি করতে পারেন। ওম, এ কারণে সচরাচর সবাই ওম উচ্চারণ করতে না করি ওম। আর ওম উচ্চারণ করারও পদ্ধতি আছে, সে আলোকে যাব না, অন্য আলোকে কথা বলি। বীজ মন্ত্র দেখুন, নামটার ব্যাখ্যা আমি দিচ্ছি, ছোট করে দিচ্ছি। 3 নাম আছে ওখানে। কয়টি? 3টি নাম আছে। একটি হচ্ছে হরে, একটি হচ্ছে কৃষ্ণ, একটি হচ্ছে রাম। তাই আছে না? হরে, কৃষ্ণ, রাম, এই 3টি নাম আছে। আর কি আছে? এই 3টির থেকে 16 নাম হয়েছে। 16 নাম হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 থেকে কিন্তু 16 হয়েছে, তাই হয়েছে না? আবার 16 থেকে হয়েছে 32, তার মানে 32 অক্ষর। 3 নাম, 16 নাম, 32 অক্ষর। এখন এটাকে ছোট করে নিয়ে আসো, হিসাব মিলিয়ে দিচ্ছি আমি। খুব চমৎকার জিনিস, এবং বুঝলে বা শুনলে ভালো লাগে। আমি তো প্রথম যখন এটি দেখলাম, আমি তো পাগলের মতো হয়ে গেলাম যে আমি কি পেলাম আজকে। খুঁজতে 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 যখন এটি আমি পেলাম, তখন আগে যখন আমি জানতাম না, কিন্তু যখন জানলাম তখন তো আমি অস্থির হয়ে উঠেছিলাম যে কি সুন্দর জিনিস। দেখুন এখানে কয়টি আছে? হরে আছে কয়টি? 8টি। অষ্টহরে তত্ত্ব, অষ্টহরে তত্ত্ব। কৃষ্ণ আছে কয়টি? 4টি। রাম আছে কয়টি? 4টি। দেখুন তো 16টি মিলছে না? হরে হচ্ছে 8টি, কৃষ্ণ হচ্ছে 4টি, রাম হচ্ছে 4টি, এই হচ্ছে 16টি। 16 নাম। 16 নাম কেন? 16 নামের ব্যাখ্যা দিতে বললেন গৌর সুন্দর। কেন বললেন? 3 নামে 16 নাম, 32 অক্ষর, বৃত্তি কৈরি কৈলা গৌর জগৎ গোচর। কিন্তু কীর্তন। অষ্টহরে তত্ত্ব, কৃষ্ণ রাম 4 সাধু সঙ্গে এই তত্ত্ব বল বার। যত বলবেন তত লাভ হবে। আপনি কাউকে বুঝাবেন, প্রভু কৃপা করবে, আপনাকে বুঝাতে হবে, কৃপা করবে। তাহলে 8 হরে, 4 কৃষ্ণ, 4 রাম, এরা কারা? এই 8টা হরে কে কে একটু চিনি আমরা। 8টা হরের প্রথম হরে হচ্ছে চন্দ্রাবলী। নামটা পরিচিত না আপনাদের? চন্দ্রাবলী কিন্তু একজনের প্রতিদ্বন্দ্বী, একটু রস আছে এখানে, রাধারানীর প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ রাধারানী যেমন প্রেয়সী, চন্দ্রাবলীও প্রেয়সী। কিন্তু রাধার প্রেমটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম, আর চন্দ্রাবলীর প্রেমটা হচ্ছে অভিমান যুক্ত প্রেম। অর্থাৎ সে শুধু রাধার সাথে অভিমান করে করে কৃষ্ণকে চেয়েছে, আর রাধা কাউর দিকে তাকায়নি, শুধু প্রভুর দিকে তাকিয়ে প্রেম করেছে। যাই হোক, এই হচ্ছে চন্দ্রাবলী। ওদিকেও যাব না আমি চন্দ্রাবলীর পরিচয়টা দিয়ে দিচ্ছি। চন্দ্রাবলী প্রথম হরে। দ্বিতীয় হরে কে? আহ্লাদিনী। খুব খেয়াল করে, এখানে একটা তত্ত্ব আছে। আহ্লাদিনী কার নাম? শ্রীমতী রাধিকার নাম। কেন আহ্লাদিনী হলো? শ্রীমতী রাধিকাকে, রাধিকাও কিন্তু এখানে আছে। আহ্লাদিনী হচ্ছে অপ্রকাশিত, আর রাধিকা হচ্ছে প্রকাশিত। রাধিকাকে দেখা যায় কৃষ্ণের বামে, কিন্তু আহ্লাদিনী যে, তাকে দেখা যায় না, সে আছে কৃষ্ণের মনে। যে কৃষ্ণের আরাধনা করে সেই হচ্ছে রাধা, সেই হচ্ছে রাধা। যে কৃষ্ণের আরাধনা করবে সেই হবে রাধা। আর আরাধনা করতে গিয়ে কৃষ্ণকে যদি খুশি করতে পারেন, যদি আনন্দ দিতে পারেন, সেই আনন্দটুকু হবে আহ্লাদিনী,
অপ্রকাশিত। তাহলে রাধিকাকে নিয়ে কৃষ্ণের যে সুখ, কৃষ্ণের যে ভিতরের আনন্দ, সেটি হচ্ছে আহ্লাদিনী। আহ্লাদিনী। সবার মনেই কিন্তু একটু ভালোবাসা আছে, ভালোবাসা আছে, আছে আমার প্রভুর প্রতি। সেই প্রভুর প্রতি যে ভালোবাসাটুকু, সেই প্রভুর প্রতি যে প্রেমটুকু, সেটি হচ্ছে আহ্লাদিনী, অপ্রকাশিত আছে। আর প্রকাশিতকে রাধিকা। একটু পরে আসি। তাহলে দ্বিতীয় হরে হচ্ছে আহ্লাদিনী, মনে রাখো। তৃতীয় হরে কে? সুভাষিনী। এখন এই সুভাষিনী, এটি ওই চন্দ্রাবলী পর্যায়েরই একজন সখী, যারা শুধুই এই যে সখী, যাদেরকেই আমরা দেখি অষ্টসখী, আরো সখী, আরো সখী, উপসখী, সখী, উপসখী, অনেক অনেক। এই সব সখীরই কিন্তু একটি চাওয়া ছিল। কি চাওয়া? গোবিন্দকে চাওয়া। আপনিও কিন্তু গোবিন্দকে চান, আমিও কিন্তু গোবিন্দকে চাই। কেন চাই? তার সাথে মিলিত হতে চাই। তিনি পরমাত্মা, আমি হচ্ছে আত্মা, জীবাত্মা। আমি চাই ওই পরমাত্মার সাথে আমার আত্মার মিলনটা। রাস, রাস কিন্তু পরমাত্মার সাথে আত্মার মিলন। ব্যাখ্যা যে যাই দিক, এটি হচ্ছে মূল কথা। এবং মিলন আমার আপনার হবে, প্রভুর সাথে আমার মিলন হবে যদি আমি একটু প্রভুকে চিন্তা করি। তাহলেই প্রভু ধরে আমাকে নিয়ে নেবে, নিয়ে নেবেন। মিলন হবে একদিন। কারণ যাবো কোথায়? আমি তো তারই অংশ, তার সাথে মিলন একদিন হবে আমার। কিন্তু সেটা কবে? অত দূর অপেক্ষা না করে যদি একটু ডাকাডাকি করি, একটু কান্নাকাটি করি, তাহলে প্রভু আমাকে কাছে টেনে নেবে, আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে, প্রভুর কাছে নিয়ে যাবে, লীন হয়ে যাবে। সব গোপীরাই, সব সখারাই, সখীরাই কিন্তু একজনকে চেয়েছে, সুভাষিনী উদ্ধার। তাহলে ওই ওই চন্দ্রাবলী পর্যায়েরই একজন, তিনি হচ্ছেন সুভাষিনী। তৃতীয় হরে হচ্ছে সুভাষিনী। চতুর্থ হরে, চতুর্থ হরে হচ্ছে সিংহাসন। মা, সিংহাসন কিন্তু এই যে ঘরের মধ্যে সিংহাসন বানিয়ে প্রভুকে বসিয়ে রেখেছেন, ওই সিংহাসন না, ওই সিংহাসন না। আপনার আমার শ্রীমতী রাধিকার হৃদয় আসনটা হচ্ছে সিংহাসন। হৃদয় আসন, এই হৃদয় আসনটা হচ্ছে প্রভুর সিংহাসন। ওই কাষ্ঠ নির্মিত যে সিংহাসন, ওটাকে কিন্তু বোঝানো হচ্ছে না। যার যার হৃদয়, হৃদয়টা হচ্ছে সিংহাসন। তাহলে চতুর্থ হরে হচ্ছে সিংহাসন। পঞ্চম হরে কি? পঞ্চম হরে হচ্ছে সুদর্শন। সুদর্শন, সুদর্শন প্রভুর হাতের সুদর্শন না, একটা তত্ত্বের মধ্যে আছে। এটা একটা বিপরীত তত্ত্ব। কৃষ্ণের সাথে আপনার যখন, প্রভুর সাথে আপনার যখন রস সৃষ্টি হবে, সেই রসকে যে শক্তি সংরক্ষণ করবে, সেইটি হচ্ছে সুদর্শন। ওই রসকে যে সুদর্শন করবে, সংরক্ষণ করবে, সেটি হচ্ছে সুদর্শন। তাহলে পঞ্চম হরে হচ্ছে সুদর্শন, ষষ্ঠ হরে হচ্ছে শেষদেব, অনন্তনাগ শেষদেব। তারপরে সপ্তম হরে হচ্ছে সাবিত্রী, অষ্টম হরে হচ্ছে রেবতী। সাবিত্রী এবং রেবতীকে তো আমরা চিনি, বলরামের। আচ্ছা, ওদিকে আর না গেলাম, আমি কথা না বাড়ালাম। এই অষ্টম পর্যন্ত এই 8টি হরে কাকে দেখলাম? 8 জনকে দেখলাম। এই 8 জনের 2টি বীজ আছে, মাত্র 2টি বীজ। কি সেটি? একটা হচ্ছে হং, আর একটা হচ্ছে রং। হং, রং, এই দুয়ে মিলে হয়েছে হরে। হং, রং, এই 8 জনের বীজ দিয়ে, বীজ মন্ত্র দিয়ে গঠিত হলো কি? হরে। হং, রং, হরে, হরে। এরপরে কি? কৃষ্ণ। আছে কয়জন? 4 জন। 4 কৃষ্ণ। প্রথম কৃষ্ণকে পরমানন্দ ভগবান শ্রীহরি। প্রথম কৃষ্ণ হচ্ছে ভগবান শ্রীহরি। দ্বিতীয় কৃষ্ণকে ভগবান বাসুদেব। ভগবান বাসুদেব, কৃষ্ণ নিজে, বাসুদেব কৃষ্ণ।
তৃতীয় তৃতীয় কৃষ্ণকে প্রভু জগন্নাথ, আর চতুর্থ কৃষ্ণকে প্রভু বলভদ্র। জগন্নাথ বলভদ্র, যারা গিয়েছেন দর্শন করেছেন প্রভুকে, জগন্নাথ বলভদ্র। তাহলে পরমানন্দ পরম পুরুষ যিনি ভগবান শ্রীহরি, বাসুদেব, জগন্নাথ আর হচ্ছে বলভদ্র, এই হচ্ছে চারটি কৃষ্ণ। এই চারজনের দুটি বীজ আছে। কি বীজ? একটি হচ্ছে ক্রি, আরেকটি হচ্ছে স্ন। ক্রি স্ন, কৃষ্ণ। ক্রি স্ন, কৃষ্ণ। তাহলে কটি বীজ গেল? চারটি বীজ চলে গেল। এখন আছে কটি? রাম। রাম আছে, রাম আছে কটি? চারটি। খুব ভালো জিনিস। এই রাম কে? প্রথম রাম হচ্ছে আমার শ্রীমতী রাধিকা। প্রথম রাম শ্রীমতী রাধিকা। দেখুন, অনেকেই কিন্তু ওই অবতার রামকে ধরে নেয় না, এটি ভুল। সেই রাম কিন্তু এই রাম না। এই প্রথম রামটাই হচ্ছে শ্রীমতী রাধিকা। যে কারণে কীর্তনিয়াদেরকে আমি বলি, কীর্তনে উচ্চারণটা হবে রাম, অর্থাৎ স্বরান্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে রাম, রামের পরে স্বরান্ত উচ্চারণ করে যেতে হবে। হরে রাম 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 হরে হরে, তা না। রাম রাম হরে হরে যদি কেউ বলে, তাহলে সেটা ওই রামকে বোঝানো। আর যদি স্বরান্ত উচ্চারণ করে যায়, তাহলে সেটিকে বলা হবে শ্রীমতী রাধিকা। রাম রাম হরে হরে, হরে হরে। ঠিক আছে, হরে হরে। এখন এই চারটি হরে। আর দ্বিতীয় হরে কি? ভগবতী লক্ষ্মী। তৃতীয় নামকে ভগবতী সরস্বতী, এবং চতুর্থ নামকে দেবী সুভদ্রা। বলরামের বোন, আমার কৃষ্ণের বোন সুভদ্রা। চারজন। এবং এই চারজনের আবার দুটি বীজ আছে। একটি হচ্ছে হিং, আর এটি হচ্ছে মং। হিং মং, রা ম, ওটা রাং না, রিং। যেহেতু এরা সবাই হচ্ছে শ্রীমতী, যে কারণে রিং, শ্রীমতী হওয়ার কারণে রিং, রিং মং। তাহলে কটি বীজ পেলাম আমরা? 6টি বীজ। এই 6টি বীজ এখন তো মারতে হবে, মন্থন করতে হবে। প্রভু কি নিলেন? কি নিলেন? প্রভু নিলেন 4টি বৃক্ষের ছাল ছেঁচে 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 নির্যাস। আমার গৌর সুন্দর এই 6টি বীজকে একত্রিত করবেন, এখন মাখাবেন, মন্থন করবেন। কি 4টি বড় বৃক্ষের ছাল বাকল একদম পিষে 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 নির্যাস তৈরি করলেন। এই 4টি বড় বৃক্ষ কি কি? ঋক, সাম, যজু। যজু অথর্ব, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদ। 4টি বেদকে মন্থন করে তার নির্যাস নিয়ে নিলেন। 4টি বড় বৃক্ষের রস নিলেন, মূল নিলেন, 6টি বীজের সাথে মিশালেন। এখানেই শেষ না, আরো নিলেন। মাঝারি ধরনের বৃক্ষ নিলেন 18টি। 18টি। তার ছাল বাকল নিলেন, রস বের করলেন, মন্থন করলেন। 18টি পুরাণ নিলেন। 4টি বেদ নিলেন, রস। 18টি পুরাণের রস নিলেন। আরো না, আরো আরো চাচ্ছেন। কি চাচ্ছেন? এই যে লতা গুল্ম ইত্যাদি ইত্যাদি, ছোট 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 ছোট, এটি কতটি? 108টি উপনিষদ। 108টি উপনিষদ। এই 108টি উপনিষদের সার নিলেন, রস নিলেন, মাখলেন, 6টি বীজের সাথে মাখলেন। আর কি চাই? আরো 3500, 3500 তীর্থ, আমাদের 3500 তীর্থের গঙ্গা জল দিলেন। নিয়ে মন্থন করে একটি নাম তৈরি করলেন, যে নামটি হচ্ছে তারক ব্রহ্ম নাম। যে এটি জপ করলে, এটি জপ করলে জীবের তাহলে এটি কি মন্ত্র না নাম?
না নামও না মন্ত্র। এই হচ্ছে নাম, এই হচ্ছে মন্ত্র। এটি মন্ত্র বাবা, মন্ত্র, মহানাম মন্ত্র। সারা রাত ধরে শুনছি, কিন্তু কাজ হচ্ছে না বাবা। নামের কোনো দোষ নেই। আমার যত শাস্ত্র, 4টি বেদ, 18টি পুরাণ, 108টি উপনিষদ, 3,500 তীর্থ, সকল তীর্থের সার এবং 6টি বীজের মিলিত রূপ হচ্ছে আমার এই মহানাম মন্ত্র। যে কারণে একবার নাম নিলে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই হচ্ছে মন্ত্র। শুধুমাত্র ভূমিটাকে একটু উর্বর করে। ভূমি এই ভূমির কারণে কিন্তু হচ্ছে না। এত সুন্দর আমের চারা নিয়ে আসলেন, এমন জায়গায় রোপণ করলেন, আম ছোট হয়ে গেল, হয় না বাবা? হয়। কিন্তু এত সুন্দর বেল, এত বড় বেল নিয়ে আসলেন, রোপণ করলেন, ছোট হয়ে গেল, হয় না বাবা? কেন হয়? কি কারণে? কি কারণে হলো? ভূমির কারণে হলো। আমার ভূমিটা অনুর্বর, যে কারণে এই হরিনাম মন্ত্রে আমার হৃদয় বিগলিত হচ্ছে না, আমার চোখ দিয়ে জল আসছে না। অথচ একবার কৃষ্ণ নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, আমার মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করতেন, তখন আশেপাশে যারা থাকতো তারা অবগাহন করে উঠত। তার চোখের জল বৃষ্টি ধারার মতো ছিটে 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 সবাইকে অবগাহন করে ফেলত। আর আমরা হরিনাম করি, কৃষ্ণ কথা বলি, চোখে জল আসে না। কেন আসে না? হৃদয়টা পাষাণ হয়ে গেছে। কি দিয়ে পাষাণ করলেন গো বাবা? আমিও তো আপনাদের মতোই এত পাষাণ হয়ে গেছে। আপনি দেখেন গৌর সুন্দরের সাথে যারা থাকতো, কেঁদে 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 আকুল হয়ে যেত, আকুল হয়ে যেত। আর আমরা বুঝলাম না কি মন্ত্র আমাদের দিয়ে গেল। ধ্যান নাই, জপ নাই, কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, পূজা নেই, পার্বণ নেই, ব্রত নেই, কিচ্ছু নেই। বসে বসে শুধু এই নামটি কর, নামটি কর। শুদ্ধ অশুদ্ধ নাই, শৌচ অশৌচ নাই, শুধু বসে বসে হাতে তালি দিয়ে নামটি কর। আর হৃদয় গলিয়ে চোখের জলটি আমার চলো, আমি তোকে কৃপা করব। এটি হচ্ছে ভাগবতের তত্ত্ব। নাম, নাম, নামের পরে কি বাবা? ব্রত। কলিতে একটি মাত্র ব্রত, যেটি আজকে হচ্ছে। কি হচ্ছে আজকে? একাদশী। একাদশী শুধু কলিতে যদি ব্রত বলতে কিছু বোঝায়, ব্রত বলার সঙ্গে সঙ্গে আপনি বুঝে নেবেন একাদশী। একাদশী ছাড়া আর কোন ব্রত আমার ভাগবত স্বীকার করছে না। কলির জীবের জন্য, আমাদের জন্য শুধুমাত্র একাদশী। আজকে একাদশী। একাদশী নিয়ে অনেকগুলো কথা আমার বলার ইচ্ছে ছিল, কিন্তু শেষ করতে পারবো কিনা দেখি। একটু ঘরোয়া পরিবেশে বলি, একটু ঘরোয়া পরিবেশে বলি। দেখুন, যে ভূমিটির কথা আমি বলছিলাম, সে ভূমিটি কেমন? ভূমিটি হচ্ছে পাপ তাপের পচাবাসী, পাপ তাপের পচাবাসী, ওষুধ যার একাদশী। আপনার শরীর খারাপ হলে কি আপনি ওষুধ সেবা করেন না? ওষুধ খান, ডাক্তারের কাছে যান, ওষুধ খান। কিন্তু আপনার দেহ, আপনার আত্মা, এটি তো একেবারে পচে গেছে, বাসি হয়ে গেছে, তাপে বাসি হয়ে গেছে, পাপে বাসি হয়ে গেছে, পচে গেছে, পচে গেছে, পচন ধরেছে, হৃদয়ে পচন ধরেছে। আপনি বুঝতে পারছেন না পচন ধরেছে। দেখুন, আগের মতো কি আছেন বাবা? আছি আমরা? নেই, নেই। হাঁটতে পারি না, চলতে পারি না, বসলে উঠতে পারি না, উঠলে মাথা ঝাঁকি দেয়। এগুলো কি বাবা? পচন, পচন। এগুলো কি? চিঠি আসছে, যাওয়ার খবর আসছে, চলে যেতে হবে, যেতে হবে। পাপ তাপের পচাবাসী, ওষুধ একমাত্র একাদশী, শুধু একাদশী। পাপ তাপের পচাবাসী, ওষুধ যার একাদশী। যতই হও জরা মরা, না ছাড়িও ভীমা ছড়া। যতই কষ্টে পড়ো, মানে একেবারে জড়ো হয়ে গেছে, মরে যাচ্ছ,
তারপরে ওই একাদশী ছিল না। 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী চালিয়ে যাও। একাদশী, একাদশী মানে কি? একাদশী, একাদশী মাসে মাত্র 2 দিন, সারা মাস সেবা করছেন, অথচ মাত্র 2 দিন একটু অনাহারে থাকবেন, উপবাস করবেন। এটি করবেন না? যদি করেন প্রভু কৃপা করবেন। পাপ তাপের পাশাপাশি অসহ্যার একাদশী। হ্যাঁ, বিধান কিন্তু আছে শাস্ত্রে। শাস্ত্র কিন্তু কাউকে মারার জন্য না, শাস্ত্র বাঁচানোর জন্য। প্রভুর কৃপা আছে। তাহলে আপনি প্রতি মাসে 2টি করে 12 মাসে 24টি, আসলে একাদশী আসে 26টি, কোনো কোনো সময় আসে 26টি। তাহলে 26টি একাদশী আপনি করেন না। আমার শরীরে তো কুলায় না, আমি তো পারি না, আমি তো অসুস্থ, আমার দেহটা তো পচে গেছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি পারবো না। তাহলে কি আমার জন্য কোনো বিধান নাই? বাবা, আছে। তার জন্য বিধান আছে। তার জন্য কি আছে দেখুন, শয়ন, উত্থান, পাশমোড়া। শয়ন, উত্থান, পাশমোড়া, তারই মধ্যে ভীমাচোরা। শয়ন, উত্থান, পাশমোড়া, তারই মধ্যে ভীমাচোরা। কটা গেল? 4টি। পাগলার 14, পাগলির 8। এই নিয়ে দিন কাট। তাহলে এই 6টি করো। আচ্ছা, পাগলার 14 বলতে কোনটি? শিব চতুর্দশী। আর পাগলির 8 মানে অষ্টমী। তাহলে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ববর্তিনী একাদশী, ভীম একাদশী, যেটা নাকি নির্জল একাদশী, এই 4টি একাদশী। আর এই 2টি উপবাস, চতুর্দশী আর হলো অষ্টমী। তাহলে এই 6টি কর বাবা। মা, এই 6টি করো। যদি 24টি 26টি না পারো তাহলে 6টি করো। 6টি পারবো না? তাহলে 6টি করো। না, আমার পক্ষে তো তাও সম্ভব না, আমার দেহে তো তাও কুলায় না। তাহলে আমি কি করব? কি করব? আমি কি করব এখন? শাস্ত্র কি বিধান দিচ্ছে? শাস্ত্র বলছে কি জানেন এখন? একেবারে সর্বশেষ। তাহলে তো তুই মরে গেছিস, তাহলে তো তুই মরে গেছিস। আর মরেই যেহেতু গেছিস, প্রাণটা যায় একটা জায়গায় স্যার। কোথায়? যে ভগার খালে। এও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। এও যদি না পারিস, তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল কাকে? ভগীরথের গঙ্গায়। তা তো মরে গেছিস, তাহলে এক কাজ কর, ওই গঙ্গায় গিয়ে তোর প্রাণটা বিসর্জন দে, তাহলে মুক্তি পাবে। হয় 26টি একাদশী কর, পাপ তাপের পাশাপাশি অসহ্যার একাদশী, এটি কর। আর তা যদি না পারিস, তাহলে 6টি কর। শয়ন, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমাচোরা, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে দিন কাট। তাহলে 6টি কর। আর যদি এও না পারিস, তাহলে ভগার খালে ডুবে মরিস। শাস্ত্র তো দিয়ে দিচ্ছে, তারপরেও করবেন না। তারপরে যদি না করেন, শাস্ত্র তখন কি বলছে? এখন বাবা তোর পিছে আর আমি নেই, তোর মতো তুই চল, এই যাবি চল। হরে কৃষ্ণ। আজকের যে একাদশী, আজকের একাদশীটা হচ্ছে সফল একাদশী। সফল একাদশী দিয়ে বহু কথা ছিল, আমার একটু কথা বলেই যাই। একটু একাদশী নিয়ে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হবে না। আমি নিজে একাদশী নিয়ে একটি বই লিখেছি। লিখেছি বললে ভুল হবে, সংকলন করেছি। বিভিন্ন শাস্ত্র থেকে কথা নিয়ে নিয়ে আমি একত্রে গেঁথেছি। আপনারা বইটি নিয়ে নেবেন, ওখানে একাদশীর সম্পূর্ণ আলোচনা দেওয়া আছে। তারপরে একটু বলে যাই, আজকে হচ্ছে সফলা একাদশী। সফলা কেন নাম হলো? কেউ কি দেখেছেন বইটা? আসার সময় কি দেখেছেন? সব বাড়িতে কিন্তু আছে, পঞ্জিকার মধ্যেও আছে, বইয়েও আছে। সফলা একাদশী, সফলা একাদশী। কেন নামটি সফলা হলো? যে এই একাদশী যিনি করবেন, তিনি ইহলোকে যশ প্রাপ্ত হবেন,
খ্যাতি প্রাপ্ত হবেন এবং পরলোকে তিনি মুক্তি পাবেন। আজকে এ কারণে নামটি হয়েছে সফলা। আর কি হবে? অপ্রত্যাশিত কোন প্রাপ্তি ঘটবে আপনার জীবনে, যা আপনি চাননি, এসে যাবে। ধর্ম তো এসে যাবে, খারাপ কিছু না, ধর্ম তো। আর আমরা যখনই কোনো কিছু আলোচনা করবো তা কিন্তু সবই হচ্ছে ধর্ম আলোচনা। অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি ঘটবে, আর আপনার ভিতরে যে মনুষ্য চেতনা আছে সেটি জাগ্রত হবে। কোন এক সময় যুধিষ্ঠির ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করেছে, কৃষ্ণ, আজকে তো সফলা একাদশী না? হ্যাঁ, সফলা একাদশী। এই সফলার নামটি কেন হলো? একাদশীর মাহাত্ম্যটা কি? ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে বলছে, দেখো, পুরাকালে চন্দ্রাবতী নামে এক নগর ছিল। পুরাকালে, সেই সত্যকাল, সেখানে মহিষ্মত নামে এক রাজা ছিল। ধার্মিক রাজা, ধার্মিক, সত্যের রাজা। সে তো ধার্মিক না হয়ে পারে? সত্যের রাজা। ওই রাজার ৬০ জন ছেলে ছিল। যে বড় ছেলে, তার নাম ছিল লুম্পক। লুম্পক। আগের দিনে কিন্তু নামের শেষে বংশের পরিচয় ছিল না। এখন যেমন নামের শেষে বংশের পরিচয় থাকে, ভট্টাচার্য, আচার্য, সাহা, সূত্রধর, চক্রবর্তী, এরকম থাকে না? আগেকার দিনে কিন্তু এগুলো ছিল না। তো ছেলেটার নাম কি ছিল? লুম্পক। বড় ছেলে, ধার্মিক রাজা। ৪ ছেলের মধ্যে বড় ছেলে লুম্পক। ৩ ছেলের নাম শাস্ত্রে পাওয়া যাচ্ছে না। লুম্পক রাজপুত্র, কিন্তু বাবা, দোষ তো সব জায়গায় থাকে। ছেলেটা এত পাপাচারী, এত পাপাচারী, দস্যুতা হচ্ছে তার ভিত্তি। দস্যু, লুণ্ঠন করত, নারী ভোগী, পাপাচারী, দুরাচারী, লুণ্ঠন করত, লুট করত, ডাকাতি করত, চুরি করত। প্রজারা অস্থির হয়ে উঠেছে। প্রজারা ধরত, আবার রাজপুত্র বলে ছেড়ে দিত। কিন্তু যখন নাকি একেবারে অস্থির হয়ে উঠল, রাজার কাছে বিচার চলে আসে। রাজা তো ধার্মিক, প্রজা বলো না পুত্র বলো, প্রজা বলো। প্রজাদের কথা শুনল, বিচার করল। বিচারে কি? নির্বাসন। হত্যা করত, কিন্তু পুত্র বলে, পুত্র, পিতা কখনো পুত্রকে হত্যা করতে পারে না, যত পাপাচারী হোক। যেখানে তাকে কি দেওয়া হলো? নির্বাসন দেওয়া হলো। কোথায় নির্বাসন? গহীন অরণ্যে। গহীন অরণ্যে নির্বাসিত জীবন যাপন করতে হবে। এই রাজ্যের কোন প্রজার সাথে যেন তার দেখা না হয়, এই শর্তে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হলো। ওই বনে থাকে, ফলমূল আহার করে, কাঁচা মাংস পশু শিকার করে, কাঁচা মাংস ভক্ষণ করে, আর রাত্রিবেলায় কোনো এক গাছের নিচে শুয়ে থাকে। কিন্তু এমন একটি পর্যায়ে আসলো, কোনো একদিন জীবনের গতি তো আস্তে 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 কমে আসে। প্রথমত বাড়ে, গতি বাড়ে, তারপরে আস্তে আস্তে কমে আসে। সূর্য যখন উদিত হয়, ঠিক মধ্যাহ্ন পর্যন্ত কিন্তু তার তেজ আলাদা। ঠিক মধ্যাহ্নের পরেই যখন এলে পড়ে, তখনই কিন্তু তাপটা কমতে থাকে। তাই তো জীবনটাও তো তাই। লুম্পকের জীবনটা এত গতিময় জীবন ছিল, কিন্তু একটা সময় গতি কমে আসা শুরু করল। অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে কাতরাচ্ছে এবং ভাবছে, মৃত্যু আমার শিওরে, আমার চলে যেতে হবে, একদম চলে যেতে হবে। প্রভু মৃত্যুর সময় প্রভুকে ডাকছে, প্রভু কত অন্যায় করেছি, কত পাপ করেছি, আর এই পাপের ফল বাবা আমাকে নির্বাসিত জীবন যাপন করতে দিয়েছে। প্রভু আজকে তো আমি বাঁচবো না, আমি যাবো, চলেই যাব। আমার যে অবস্থা, আমি কোথায় আর বাঁচবো না, চলেই যাব। প্রভু
যাওয়ার সময় একটি ডাক অন্তত তোমাকে দিয়ে যাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে কৃপা করো। এই কথা বলে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর সে ঘুমের থেকে উঠতে 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 পরের দিন যখন নাকি মার্তণ্ডতে প্রায় মাথার উপরে উপরে, তখন তার ঘুম ছেড়েছে। হাত পা দুর্বল, নামাতে পারে না, উঠাতে পারে না, চোখ মেলে তাকিয়েছে। পুরোটা দিন, পুরোটা রাত কেটে গেছে। পরের দিন চোখ মেলে তাকিয়েছে। আস্তে আস্তে উঠে হাতের কাছে একটি ফল গাছ, ফলটি নিয়ে নদীতে গেছে। বলছে, মৃত্যু মুখ থেকে যখন ফিরে এসেছি, তাহলে যে ফলটি, কত অন্যায় করেছি, ফলটি আমার প্রভুকে, এই বনের মধ্যে প্রভুকে ডেকে দিয়ে সেবা করে আমি সেবা করব। তার আগে আমি স্নান সেরে আসছে। সেরে এসে ওই ফলটি হাত দিয়ে ভেঙে প্রভুর নামে হাতে রেখে, গোবিন্দ তুমি প্রসাদটি সেবা করো, তারপরে তোমার প্রসাদ আমি সেবা করব, এই কথা বলে গোবিন্দকে দিয়ে ওই ফলটি আঘাত করছে। আর তখনই স্বর্গের দুন্দুবি বেজে উঠেছে যে একাদশী তার হয়ে গেছে। অর্থাৎ ওই তিথিটি ছিল আজকের এই একাদশী তিথি, পুরো একাদশী। এটি হচ্ছে সফল একাদশী। এ কারণে এটিকে বলা হয়েছে সফলা একাদশী। যখন প্রাণ পাখিটা বেরিয়ে গেল, বৈকুণ্ঠ ধাম থেকে রথ এসে এই লুম্পককে নিয়ে গেল, শুধুমাত্র জীবনে একটি একাদশী করার জন্য, তাও না বুঝে, অজ্ঞানত। এইটি হচ্ছে সফল একাদশী। এত ফল এই একাদশী সফলা, এই কারণে নামটি হয়েছে সফলা একাদশী। আরেকটি কি এবারে রয়ে গেছে, কি নাম ব্রত সঙ্গ। নামের কথা আমি বলেছি, ব্রতের কথাও বলেছি, এবার হচ্ছে সঙ্গ বলবো। একটু বলবো সঙ্গ। সঙ্গটা কি? সঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ ধন, শ্রেষ্ঠ ধন, কলির শ্রেষ্ঠ সম্পদ সঙ্গ। সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভাগবত রস সুধা কৃষ্ণ কৃপা পায়। আমরা কিন্তু প্রথম 4টি লাইন বলি, সব জায়গাতেই বলি, শেষের যে 2টি লাইন রয়ে গেছে এটি আর বলা হয় না। আজকে আমি বলে দিচ্ছি, সেটি কি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভাগবত রস সুধা কৃষ্ণ কৃপা পায়। যদি সাধু সঙ্গ হয় সে পাবেই। সাধু সঙ্গ এমন জিনিস, কতটুক সময় সাধু সঙ্গ করবেন? লব মাত্র। লব কি? লব, এটির কিন্তু একটি ব্যাখ্যা আছে, এটির একটু অর্থ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, চিনিয়ে দিচ্ছি আপনাকে, খুব ভালো লাগবে। লব, ধরুন আপনি যে শীতের সময় সূর্যের রোদ আছে, আপনি ঘরে শুয়ে আছেন, টিনের ঘরে শুয়ে আছেন, ঘরের বেড়ায় একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করেছে এবং আপনার গায়ে লাগছে, বেড়া দিয়ে আলো ঢুকেছে। আপনি একটু ওই আলোটার দিকে, আলোটা কিন্তু একদম ওই ছিদ্র দিয়ে যে আসছে দেখা যাচ্ছে, কিন্তু ছিদ্র, এবং ওই তাকে দেখুন, ওই ছিদ্রের মধ্যে অসংখ্য ধূলিকণা ভাসতেছে, এবং এই যে এখানেও কিন্তু ধূলিকণা ভাসতেছে, এটা ভাসমান ধূলিকণা। ওখানে দেখানোর জন্য আমি ওটি বললাম যে কি পরিমাণ ধূলিকণা, ভাসমান ধূলিকণা আছে। ধূলিকণা, এই ধূলিকণাকে সংস্কৃতে বলে রেণুকা। এই ধূলিকণাকে বলে সংস্কৃতে রেণুকা। অসংখ্য ধূলিকণা ভাসছে, এরকম 3টি রেণুকা, মানে 3টি ধূলিকণা
একটির থেকে আরেকটি, আরেকটি থেকে আরেকটি, তিনটির মধ্যে সূর্যের আলো যেতে যে সময় লাগে তাকে বলে লব। বাবা বলুন তো তাহলে কতটুক সময়, কতটুক সময়? এই তিনটি লবের মধ্যে, তিনটি রেণুকার মধ্যে সূর্যের আলো পৌঁছতে যে সময় লাগে সেই সময়টুকে বলা হয়েছে লব। আর শাস্ত্র বলছে কি, যে লব মাত্র যদি কেউ সাধু সঙ্গ করে তার সর্বসিদ্ধি হয়, ভগবত অমৃত সুধা পায়, কৃষ্ণ কৃপা পায়। এই হচ্ছে ভক্ত সঙ্গ, এই হচ্ছে সাধু সঙ্গ। বাবা সাধুরা কি দেন? সাধুরা কি দেন? সাধু হচ্ছে চন্দ্র, সাধু হচ্ছে সূর্য, সাধু হচ্ছে রৌদ্র, সাধু হচ্ছে নদী, সাধু হচ্ছে সাগর, সাধু হচ্ছে ফল। যত উদাহরণ নিয়ে আসতে পারেন সব উদাহরণে এই সাধু সঙ্গ সেট। কিরকম? এই যে সূর্যের আলো যখন আসছে, এখানে সূর্যের আলো কি পাপি তাপি ধনী গরিব মিলে কি দিচ্ছে? আলো দিচ্ছে। চন্দ্র আলো দিচ্ছে, ধনী গরিব মিলে কি কম বেশি দিচ্ছে? না, সমান ভাবে দিয়ে দিচ্ছে। নদীর জল আপনার জন্য একরকম, আমার জন্য একরকম, তার জন্য একরকম না, সবার জন্য একরকম। গাছের ফল আপনি সেবা করছেন, আপনিও যেরকম পাচ্ছেন আমিও সেরকমই পাচ্ছি। এই সাধু সঙ্গ, এই সাধুরা যা দেয়, সাধুর বক্ষ থেকে যা পাওয়া যায়, যে রস পাওয়া যায়, যে অমৃত সুধা পাওয়া যায়, সেটি হচ্ছে আবার কৃষ্ণ কৃপার রস, কৃষ্ণ কৃপার অমৃত। অনেক সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তারপরে ভাগবত রস সুধা কৃষ্ণ কৃপা পায়। সাধু সঙ্গ না করলে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। করিতে তিনটি জিনিস, নাম ব্রত সঙ্গ, নাম ব্রত সঙ্গ, তিনে মিলে মুক্তি, বাকি সব রঙ, আনন্দ, উল্লাস, উন্মত্ততা, পৃথিবীর উন্মত্ততা, পৃথিবীর আনন্দ। আর নাম ব্রত সঙ্গ হচ্ছে আমার ভগবত প্রেমের উন্মত্ততা। ভগবান কি বললেন? মদ গুণ শ্রুতি মাত্রেণ মই সর্ব গুণাশ্রয় মনোভূতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্বু সম্বুধ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য দুদাহৃতম অহৈতুক্য ব্যবহিতা ইয়া ভক্তি পুরুষোত্তম ইতি ভাগবত। সমুদ্র অভিমুখে, সমুদ্র অভিমুখে গঙ্গার সমুদ্র অভিমুখে গঙ্গার গতি যেমন নিরন্তরা, গঙ্গা কি থামে কখনো? না, চলছে, বয়ে চলছে, চলছে, চলছে। দিন নাই, রাত নেই, বাধা নেই, বিপত্তি নেই। সমুদ্র অভিমুখে গঙ্গা চলছে, বয়ে চলছে। সমুদ্র অভিমুখে গঙ্গার গতি যেমন নিরন্তরা, আমার প্রতিও আমার ভক্তের মনোগতি নিরন্তর। আমার ভক্ত যে হবে, তার ভক্তটা ওই গঙ্গার মতো আমার প্রতি সবসময় নিরন্তর। ভগবান কৃষ্ণচন্দ্র নিজে মুখে বলছে, তুই একবার ভক্ত হ, তুই একবার ওই মুখে আমার নামকে একবার নে, আমার কৃপা একটু নে, আমি তোর জন্য তোর পাশে দাঁড়িয়ে থাকবো, তুই শুধু তাকিয়ে একবার দেখ আমি তোর পাশে আছি। মনোগতির বিচ্ছিন্ন নিরন্তর। আর যখন নাকি এ পর্যায়ে হয়ে যাবে তখনই তার হবে নিষ্কাম ভক্তি। আর নিষ্কাম ভক্ত যারা, তারা প্রভুর কৃপা পাবে, দর্শন। ভাগবত বলছে দর্শন পাবে, প্রভুর দর্শন পাবে, কৃপাও পাবে, প্রভুর দর্শন পাবে। এই জয়া, জয়া শোন। জয়া কি বাবা? জয় জয়, সবাই ডাকে জয় বলে। আমি একটা উদাহরণ দিচ্ছি। জয় বলে ডাকে জয়া, ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, ওর নাম হচ্ছে জয়া।
5 বছরের ছেলে আর কতটুকু ছেলে, ছোট ছেলে। আর বন্ধু বান্ধব আছে। বাড়ির পাশে যে নদীটা, বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে বীরভূম, বীরভূমে বাড়ি। বাবার নাম বজদেব আর মা বাবাই। একজন মাত্র ছেলে, নাম হচ্ছে জয়। আর ছেলেটা কেমন জানেন? 5 বছরের ছেলে, একেবারে ন্যাংটা ছেলে। ওই পাড়া দিয়ে ঘুরতে 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 যদি শুনে যে কোথাও কৃষ্ণ কথা হবে, কোথাও ভাগবত কথা হবে, যে কাকিমাকে ডাকতে, কাকিমা, বড় মা, শুনলাম তোমার বাড়িতে নাকি আজকে হরিকথা হবে। হ্যাঁ হবে, তুই আসিস। আমি এসে পড়েছি, দেখো কোন জায়গায় হবে, আমি আসন পেতে দিই, আমি বসে বসে কাজ করি। ওই বাড়িতেই থাকি, হরিকথা শুনেছে ওইখানেই থাকি, ওই কাজ কাম নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। যখন সন্ধ্যা লাগে, যখন সন্ধ্যা লাগে, বড় মা যখন সন্ধ্যা প্রদীপ নিয়ে বেরোয়, আমার জয় গিয়ে বলে, বড় মা সন্ধ্যা প্রদীপটা আমাকে দাও, তুমি হাতে দিয়ে হরিনাম বলো, আমি প্রদীপটা দেখি। এই হচ্ছে আমার জয়। ছোটবেলার থেকেই জয় হচ্ছে এরকম ধার্মিক, নিষ্কাম প্রেমে, কৃষ্ণ প্রেমে। কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কিছু নেই। আর এই যে বাড়ির পাশে যে অজয় নদীটা, ওই নদীতে স্নান করে, স্নান করার আগে বন্ধু বান্ধব নিয়ে খেলে না। কি খেলে? শুধু বলে, তোরা একটু হাত তুলে নাচ আর একটু হরে কৃষ্ণ হরিনাম করে। এই নদীর তীরে ঘুরে ঘুরে হরিনাম করে, তারপরে বলে চল যায় আমরা এবার স্নান করি, স্নান করে আবার হরিনাম করতে করতে। এই হচ্ছে প্রতিদিনের কাজ। এই জয়া আজকে যখন স্নান করতেছিল, হরিনাম শেষ হয়ে গেছে, স্নান করতে গেছে, নামবে, তখনই বন্ধুরা বলছে, এই জয়া তুই বাড়ি যা, তুই বাড়ি যা। কেন বাড়ি যাবো? কেন আমাকে একা যেতে বলছিস? কেন তোরা যাবি না? যে না তুই যা, আজকে তুই যা। না আমি তোদের ছাড়া যাবো না। আরে যা না, তোর বাড়িতে বিপদ, তোর বাড়িতে বিপদ, তুই যা। কি বিপদ? আমার তো কোনো বিপদ নেই। আমি যখন আসলাম, মা আমাকে গামছা দিয়ে দিল, বলল স্নান সেরে তাড়াতাড়ি আন, গোপালকে সেরে নেই, তারপরে এসে গোপালের প্রসাদ সেবা করবি। মা তো আমাকে বিদায় দিয়ে দিল, আমি স্নান করতে এলাম, আমার কি বিপদ? আর বাবা, বাবা তো সকালবেলা চলে গেছে মাধুকরী করার জন্য। আর কি আমার সংসারতে আমার কি বিপদ হবে রে? আমার গোপাল তো কোনো বিপদের মধ্যে পড়বে না, আমি জানি। কয় না তুই যা, তোর বাড়ির বিপদ, তুই যা, তুই যা। আমি যাব না, তোরা সত্য কথা বল। কি এই কথা বলা যায় না রে? এই কথা বলা যায় না। কি কথা বলা যায় না? তুই কি শুনবি? না বললে আমি যাবই না তোদের ছেড়ে। আমি হরিনাম বলবো, আমি হরিনাম করবো, আমি তোদের ছেড়ে যাবো না। তুই যা, তোর বিপদ। কি বিপদ? শুনবি যখন, তাহলে শুন। কিছুক্ষণ আগে তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে, তুই যা বাড়ি। যখন এই কথা বলছে, 5 বছরের ছেলে, মা মারা গেছে, আচ্ছা যাচ্ছি তাহলে। যদি মাই মারা যেয়ে থাকে, মাকে তো দেখতে হবে। দৌড়ে দৌড়ে যাচ্ছে, পাড়ার উপর দিয়ে যাচ্ছে, যাকেই দেখছে, কাকিমা আমার মা মারা গেছে। আর যখনই নাকি কাকিমাকে কথা বলছে, কাকিমা কি ঠিক থাকতে পারে? ছেলেটা কি বলছে? নিজের মা মারা গেছে, আবার বলছে বড় মা যাবে না আমার মাকে দেখতে, আমার মা মারা গেছে। ওই পাড়া দিয়ে আসতেছে আর বলতে 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 আসতেছে। দেখুন কেমন ভক্ত, কেমন ভক্ত, প্রেমের ভক্ত। কিচ্ছু বুঝে না, জগতের কিচ্ছু বুঝে না, শুধু একজন গিয়েছিলেন, কতটুক মানব। বাড়িতে চলে এসছে, এসে দেখে তুলসী তলা মাকে সাহিত্য করে রাখা হয়েছে, কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, ভিজে কাপড়। মায়ের বদনটুক কাপড়টা সরিয়ে মুখটা দেখে বলছে, মা তুই না আমাকে আসতে বললি, আমি তো চলে এসেছি, তুই আমাকে গোপালের প্রসাদ দিবি, আমার জন্য একটু প্রসাদ রাখিস নি মা? তোর হাতে আর দিলি না মা, চলে গেলি মা আমাকে রেখে।
যখন নাকি এভাবে কথাগুলো বলছে, ওখানে যারা কান্না করতেছিল, মা যারা কান্না করতেছিল, তাদের কান্না যেন আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল। ভোজদেব এসে বললো, ওকে একটু ধর, ওকে থামা, ওকে আর কাঁদতে দিস না রে। অতটুকু বাচ্চা যদি এত কান্না করে, আমি থাকবো কাকে নিয়ে? এরকম অবস্থা যখন হচ্ছে, গ্রামের লোক এসে বলছে, পণ্ডিত মশাই আর তো দেরি করা যায় না, বিকেল তো হয়ে গেল, সেই সকালে হয়েছে, বিকাল তো হয়ে গেল, এখন তো নিয়ে যেতে হয়, তাহলে বলুন কোন গাছটা কাটতে হবে বাবা? দেখুন, আপনার আমার যা হবে তাই কিন্তু হচ্ছে এখানে, ঠিক এই কথাগুলোই হবে। আপনি যখন চলে যাবেন, আমি যখন চলে যাব, যারা থাকবে তারা ঠিক এই কথাগুলোই বলবে। পণ্ডিত মশাই এখন বলেন কোন গাছটি কাটবো? আর কোন গাছটি কাটবি রে? ওর হাতে যে গাছটি বুনেছে সেই গাছটি কেটে ফেলে, সেই গাছটি কেটে ফেলে। আর যখনই বলা যে পাশে যে আম গাছটি ছিল, আম গাছটি কেটে ফেললো, লাকড়ি করে ফেললো, লাকড়ি চলে গেল শ্মশানে। তারপরে এবার নিয়ে যাওয়ার পালা, কাঁধে করে মাথায় করে সব কিছু আর বাচ্চাটিকে হাতে ধরে ভোজদেব নিজে নিয়ে যাচ্ছে শ্মশানে। গিয়ে বলছে, যখন চিতা হয়ে গেছে সাজিয়ে, বলছে, এই জয়, তোর মায়ের মুখে একটু আগুন দে, তোর মায়ের মুখে একটু আগুন দে, একটু আগুন দিয়ে শুদ্ধ করে দে বাবা। আমি দেব না, আমার মায়ের মুখে আমি আগুন দেব না। আরে বাবা, আগুন দেওয়া মানে কি? শুধু আগুনটা একটু ধর ওখানে, তোর মা তো মারা গেছে, দে দে। যখন বলছে, জয় দেরি করেনি, আগুন নিয়ে মুখের সামনে আভা ধরেছে, দাও দাও করে জ্বলে উঠল, চিতা জ্বলছে। আর জয় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, সে যে ছোটবেলায়, সকালবেলায় যে খাওয়া খেয়েছিল, সকালে কি আজকে খেয়েছে? খায়নি তো। খাওয়ার কথা ছিল, প্রসাদ পাওয়ার কথা ছিল, প্রসাদ পায়নি, সারা দিন কেটে গেছে, রাত গভীর হয়ে গেল, ফিরে আসতেছে। যখন চিতা শান্ত করবে, ভোজদেব আবার ডেকে বলছে, জয় রে, তোর মায়ের চিতা এক কলসি জল দিয়ে একটু ঠান্ডা করে দে, একটু শীতল করে দে, শীতল করে দে। শীতল করে দিল, চলে আসলো। শূন্য বাড়ি, হাহাকার বাড়ি, কেউ নেই, যে ছিল সে তো চলেই গেছে। এখন শুধু জয় আর ভোজদেব একা। রাত গেল, দিন গেল, যা কৃত্য পুরোহিত এসে সবকিছু করিয়ে দিল, শ্রাদ্ধ শান্তি হয়ে গেল। ভোজদেব বলছে, জয় রে, তোকে একা বাড়িতে রাখা কি ঠিক হবে? বরঞ্চ তুই এক কাজ কর, আমার সাথে আয়, আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানেই থাক। আজ থেকে আমি তোর মা, তুই আমাকে মা বলেও ডাকবি, তুই আমাকে বাবা বলেও ডাকবি, আয় আমার সাথে। যেখানে যা সেখানে জয়াকে নিয়ে যা। আর এই যে আমি পূজা করি, পণ্ডিত ব্রাহ্মণ, পূজা করি, তুই পূজা দেখ। আমি যদি কখনো চলে যাই, তুই তো পূজা করবি, তুই তো পূজা করবি। আমি তো মন্ত্র টন্তর কিচ্ছু জানি না। আরে মন্ত্র জানতে হবে না, তোর মনটা শুদ্ধ আছে, তুই যেভাবে ফুল দিবি পূজা ভগবান দেবে, তুই শুধু পূজা দেখ। তা আজকে যে বাড়িতে এসছে, সোনার গোপাল, সোনার গোপাল, জমিদার বাড়ি। জয়দেবকে মন্দিরের সামনে বসিয়ে রেখেছে, যে তুই এখানে বয়, আমি পূজাটা সেরে নিই, তুই গিয়ে পরে প্রণাম করিস। ভোজদেব ভিতরে ঢুকে পূজা শেষ করেছে। পূজা শেষ করে জয়াকে বলছে, জয়া তুই আয়, গোপালকে প্রণাম কর, প্রণাম কর, আমি একটু বাইরে দাঁড়াই। যখন জয়া ভিতরে প্রণাম করতে গেছে, প্রণাম সেরে মাথা তুলে দাঁড়িয়েছে, তখন কে যেন তাকে ডাকছে, জয়া রে। কে?
আমি আমি কে? তুই যাকে ডাকিস আমি সেই। তুমি কে? আমি হচ্ছে তোর প্রভু কৃষ্ণ। তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমার মাকে নিয়ে গেছো, আমার বাবা বলেছে কৃষ্ণচন্দ্র তোর মাকে নিয়ে গেছে। তুমি আমার সাথে আর কথা বলো না, আমি তোমার সাথে কথা বলবো না। জয় রে, আমি তোর মাকে নেইনি, তোর মার যাওয়ার সময় হয়ে গেছে, তাই তোর মা চলে এসছে। তুই আমার কথা শোন, তুই আমাকে নিয়ে নে। তোমাকে নেবো মানে? হ্যাঁ, তোর বাড়িতে আমাকে নিয়ে নে। এই রাজবাড়িতে আমি আর থাকতে চাই না রে, আমি তোর কুটিরে দিয়ে থাকবো। তুই আমাকে সেবা করবি, আমি তোর কাছে থাকবো, তুই আমাকে নে, কোলে নে। জয়া দেরি করিনি, সঙ্গে সঙ্গে সোনার গোপালটিকে কোলে নিয়েছে, নিয়ে বেরিয়ে আসছে। আর ভোজদেব তো সামনে দাঁড়ানো। ভোজদেব বলছে, এ কি, তুই কি করেছিস এটি? আরে রাজবাড়ির সোনার গোপাল তুই নিয়ে এসছিস, এখনই যদি কেউ দেখে ফেলে তোকে তো মেরে ফেলবে, তো চুরি করছিস বলবে। রেখা রেখা কি করছিস? আরে সর্বনাশ, গোপাল আমাকে বলেছে, কথা বলেছে। কি পাগল হয়েছে নাকি? গোপাল কি কখনো কথা বলে রেখেছিলে? পাগল হয়ে গেছে। কথা বলেছে গোপাল, কথা বল এখন। কথা বলে না। রেখায় রেখায় গোপালকে কখনো কথা বলে নাকি? আমি পূজা করতে করতে আমার জীবনটা পুরা হয়ে গেল, কথা বললো না। তুই পূজাও করলি না, তোকে বাইরে বসিয়ে রাখলাম, তুই এসে বলছিস কথা বলছিস। রেখায় পাগল হয়ে গেছে। রেখায় নামিয়ে রাখতে গেছে, নামিয়ে যখন রাখতে গেছে ফিরে আসতেছে, রাখি জয়া আমাকে নিবি না? তুমি কথা বলবে না? তুমি আমার বাবার সামনে কথা বললো না, আবার দেখছো তুমি আমাকে। তোর বাবার সামনে আমি কথা বলবো না রে, আমি সবার সামনে কথা বলি না, সবাই আমার কথা শুনতে পারে না রে। তোর সাথে কথা বলছি, তুই আমাকে নিয়ে না। আমি তোমাকে নিতে পারবো না। নিবি না তাহলে? যে না, তাহলে এক কাজ করিস, ওই যে সামনে যে মেলাটি হচ্ছে ওই মেলা দিয়ে যা, ওই মেলা থেকে একটা গোপাল কিনে নিয়ে যাস, তবু আমাকে নিয়ে যাস। তোর বাড়িতে আমি যাবো, আমি গোপাল কিনে নিয়ে গেলে কি তুমি আমার বাড়িতে থাকবে? হ্যাঁ, আমি থাকবো। আমি তোর মাটির গোপালেই গিয়ে থাকবো, নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাব, কথা দিলাম। যাবে তো? হ্যাঁ যাবো, যাবো, নিয়ে যাবো। বাবা চল, বাবা আমাকে মেলার থেকে একটা গোপাল কিনে দিবা। আচ্ছা ঠিক আছে, আয়, তুই আয়। মেলার উপর দিয়ে যাচ্ছে। মেলায় তো অনেক রকমের বাহারি দোকান, কত কিছুর দোকান, কত কিছুর দোকান। ঘুরতে 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 বুঝে যেখানে নাকি গোপাল, অমুক মূর্তি, তমুক মূর্তি, অমুক ইত্যাদি ইত্যাদি যে দোকান, সেই দোকানের সম্মুখে একদম জয়া টেনে নিয়ে গেছে। বাবা বাবা এই যে দোকান, এখান থেকে আমাকে ওই গোপালটি দিয়ে। দোকানদার বলছে, নেন বাবু, গোপাল নিয়ে নেন। নিয়ে নিচ্ছে। দাম কত? ধরুন 500 টাকা। আরে কি বলছো, আমার কাছে তো এত টাকা নেই, আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমার কাছে তো এত টাকা নেই, আমি এত টাকা দিতে হলে রাখ, আমি পরে তোকে গোপাল এনে দিব। জয়া নাছরবান্দা, গোপাল না নিয়ে সে মেলার থেকে আসবে না, নেবেই। জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে, গোপাল আমাকে দিতে হবে, গোপাল ছাড়া আমি দেব না। তাহলে মেলা মানে কি? গোপালকে কেন্দ্র করে জয়ার ওখানে যে অবস্থা, সেখানে নতুন একটা মেলা ওখানে জমে উঠেছে। দোকানদার নেমে বলছে, বাবু গোপালটা আপনি নিয়ে নেন, দাম দাম আপনাকে দিতে হবে না। কেন দাম দিতে হবে না? কেন দাম দিতে হবে না? দেখেন, আমি বুড়ো হয়ে গেলাম এই মেলা করতে করতে, এই প্রতিমা মূর্তি বিক্রি করতে করতে আমি বুড়া হয়ে গেলাম। এই মেলায় কত বাচ্চা আসে, কেউ গোপালকে এভাবে চায় না। কতজন কত কিছু চায়, গোপালের সামনে এসে কেউ এভাবে চায় না। আপনার ছেলে যেভাবে গোপালকে চাচ্ছে, গোপাল নিশ্চয়ই ওর সাথে কথা বলবে। আর আমি গোপালকে কেন দিচ্ছি? যদিও গোপালের সাথে একটু কথা বলে, তাহলে আমার জন্যও একটু কৃপা হবে।
আপনি নিয়ে যান। গোপাল নিয়ে আসে। কুটিরে তো কিচ্ছু নেই, বাড়িতে কিচ্ছু নেই। এই যে গায়ের যে জামা খুলে জামা পেতে গোপালকে বসিয়ে রাখলো। ভোজদেব এসে বলল, জয়, গোপাল তো এনেছিস, কালকে থেকে কিন্তু এক কাজ করতে হবে, গোপালকে সেবা দিতে হবে। গোপালকে সেবা দিয়ে ওই প্রসাদ কিন্তু আমাদের সেবা করতে হবে, তোরও সেবা করতে হবে, আমারও সেবা করতে হবে। আমি মাধুকরী করে যা পাবো তাই এনে দেব, গোপালের ভোগ হবে, তারপর দুজনে সেবা করবে। ঠিক আছে বাবা, তাই করবো। গোপালকে সাজিয়ে রেখেছে, সারা রাত্রি জেগে জেগে গোপালের সাথে কথা বলছে। গোপাল, শেষ পর্যন্ত তুই আমার সাথে এলি, দেখ এখন কেমন লাগে, তুই তো থাকতে কত সুন্দর ঘরে, আর এটি হচ্ছে কুটির ঘর, থাক এখন। গোপালও কথা বলছে, শুধু জয়ের সাথে কথা বলছে। পরের দিন সকালে ভোজদেব মাধুকরী করার জন্য চলে গেছে। ছোট্ট একটা করতাল বাজিয়ে এই 5 বাড়ি 7 বাড়ি যায়, যা দেয় তাই নিয়ে আসে, চায় না। এটা বলে মাধুকরী নিয়ে এসেছে। জয়াকে বলছে, জয়া, আমার এই ঝুলির মধ্যে যা আছে একটু বের কর, আমি একটু স্নান সেরে তুলসী তলার সেবাটা করে তারপর আমি প্রভুর সেবায় বসবো, তোর গোপালের সেবা করাবো। স্নান সেরে এসে তুলসী তলাটা মার্জন করে তুলসীর উপরে জল দিতে যাবে, প্রণাম করছে, তখনই তুলসী বেদিতে মাথাটা কাত হয়ে গেছে। আর ওদিকে জয়া তার হাতের কাজ শেষ করে ডাকছে, বাবা তুমি আসো না কেন, হয়ে গেছে, আসো, তুমি গোপালের জন্য প্রসাদ তৈরি করো, গোপাল না খেয়ে আছে, আমরা তো প্রসাদ পাবো গোপালের, তুমি আসো না কেন? যখন কোনোভাবে ডাক শুনতে পাচ্ছে না, গিয়ে হাত দিয়ে একটু ধাক্কা দিয়েছে। আর যখনই হাত দিয়ে ধাক্কা দিয়েছে তখন ও বাবা পড়ে গেছে। হরিবল হয়ে গেছে, হরিবল হরি হয়ে প্রতিবেশী লোকজন ছুটে এসছে, জয়ারে কাঁদিস না, তোর মা চলে গেছে, আমি তোর মা। পাড়ার বয়োজ্যেষ্ঠ এসে বলছে, কাঁদিস না, আজ থেকে আমি তোর বাবা, তোকে দেখে রাখবো। না কাকিমা, আমার মা আর আমি কাউকে বানাবো না, আমি যাকেই মা বানাবো আমার গোপাল তাকে নিয়ে নেবে, আমি যাকেই বাবা বলে ডাকবো আমি তাকেই গোপাল নিয়ে নেবে, সুতরাং আমি আর কাউকে মা বাবা বলতে চাই না, তবে আমার মা বাবা একজন হবে, আমি বৃন্দাবন চলে যাব, আমি জগন্নাথপুরীতে চলে যাব, ওই জগন্নাথ দেবী হবে আমার মা আমার বাবা, যে নাকি কোনোদিন যাবে না, যে তত্ত্ব, যে নাকি কোনোদিন যাবে না, আমি যাকেই মা বলি সেই চলে যায়, আমি যাকেই বাবা বলি সেই চলে যায়, সুতরাং মা বাবা আমি একজনকেই বলবো, সে হচ্ছে আমার জগন্নাথ প্রভু, আমি জগন্নাথ ধামে চলে যাব, ওইখানেই থাকবো, আমি চলে গেলাম বলেই সব কাজ করে কয়েকদিন পরে জগন্নাথ ধামে চলে গেছে। জগন্নাথ ধামে যখন চলে গেছে, একটু ছোট করে নিয়ে আসি, যখন চলে গেছে সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অনাহারী, ছোট্ট একটা ছেলে এসে বলছে, এরে তোর নাম জয় না? হ্যাঁ জয়, তুমি আমার নাম জানো কি করে? আমি তোর নাম জানি, তোর নাম জয়। তোর ঘরে একটা গোপাল আছে না? হ্যাঁ আছে। তুই কিনেছিস? না আমি তো কিনিনি। না না কিনিসনি, দোকানদার তোকে দিয়েছে। তুই এখানে আসছিস কেন? তুমি কে? তুমি কি বলতে চাও? যে আমি যা বলি, আমি তো তোর কথাগুলোই বলছি রে। হ্যাঁ বলো, তুই এখানে কেন আসছিস? যে আমি এই জগন্নাথ দেবকে বাবা বলে ডাকবো, আমি মা বলে ডাকবো। কেন? যে আমি যাদেরকে মা বলে ডেকেছি, যাকে বাবা বলে ডেকেছি, এই জগন্নাথ দেব তাদেরকে নিয়ে নিয়েছে। সুতরাং এখন আর আমি কাউকে মা বলবো না, বাবাও বলবো না, আমি এখন একে বলবো। তুই এক কাজ কর, এখানে তুই থাকতে পারবি না,
তুই বাড়ি চলে যা, তোর যে গোপালটি আছে, তুই গিয়ে ওই যে তোর বাড়ির কাছে যে নদীটি আছে, ওই নদীর ওখানে কুটির করে তুই তোর গোপালটাকে সেবা কর। তুই গোপালটিকে সেবা কর, জগন্নাথ তোর কাছে গিয়ে দেখা দেবে। তুই গোপালের সেবা কর, জগন্নাথ তোর কাছে গিয়ে দেখা দেবে। তুই চলে যা। তুমি বলছো তো? হ্যাঁ বলছি, তুই চলে যা। যাবো? হ্যাঁ যা। পিছন ফিরে দেখে ছেলেটি আর নেই। জগন্নাথ প্রভুকে জানিয়ে দিল। জয় আর দেরি করলো না, চলে আসলো বীরভূমে। এদিকে একটি ঘটনা ঘটলো কি, একজন চলে এসেছে জগন্নাথের কাছে মানত দেওয়ার জন্য। কি মানত? প্রভু, আমার তো সন্তান নেই, যদি একটা সন্তান দাও, যদি ছেলে হয় আমি তোমার দাস করে দেব, আর যদি মেয়ে হয় আমি তোমার দাসী করে দেব। তারপরেও একজন সন্তান আমাকে দাও, একজন সন্তান আমাকে দাও। আমি একটু ডাক শুনতে চাই, বাবা বলে ডাক শুনতে চাই। ওর মাটা পাগল হয়ে গেছে, একটু মা ডাক শুনতে চায়। জগন্নাথ প্রভু কৃপা করেছে, চলে এসছে। সে কে? সে হচ্ছে সুদেব বর্মন। মানত করে গেল, দাসী করবে, দাস করবে। বাড়ি চলে গেল, দেখতে দেখতে তাদের গর্ভে গৌরী দেবী, সুদেব বর্মনের স্ত্রী হচ্ছে গৌরী দেবী, ঘরে একজন সন্তান আসলো। কি সন্তান? কন্যা সন্তান। নাম রাখলো কি? পদ্মা। কি নাম রাখলো? পদ্মা। এই প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে 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 পদ্মার বয়স বাড়ছে, বয়স বাড়ছে, বয়স বাড়ছে। একসময় দেখা গেল 14, 15, 16 হয়ে গেছে। তাহলে এখন তো মেয়ের একটা ব্যবস্থা করতে হয়। কিন্তু কথা দিয়ে এসছে জগন্নাথের কাছে, যদি মেয়ে হয় তাহলে দাসী করবে, যদি ছেলে হয় তাহলে দাস করবে। তাহলে মেয়েটাকে জগন্নাথ দেবের কাছে দিয়ে আসতে হবে। সুদেব বর্মন আর দেরি করেনি, আমার প্রভুর কাছে নিয়ে গেছে। নিয়ে একদম প্রভুর কাছে চরণে দিয়েছে। এই যে প্রভু দিয়ে গেলাম আমার মেয়ে, তুমি যাকে দিয়েছিলে ওর নাম পদ্মা, তুমি রেখে দিও বলে সুদেব বর্মন চলে এসছে। মানত। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে, একজন ব্রাহ্মণ এসে বলছে, মা তুমি পদ্মা না? হ্যাঁ পদ্মা। আপনি? আমি এখানকার ব্রাহ্মণ। তুমি কেন আসছো? যে আমি তো, আমার বাবা মানত করে আমাকে পেয়েছে, আমি তো প্রভুর দাসী, আমি প্রভুর এখানেই থাকবো। মা তুমি ভুল করো না, তুমি চলে যাও। এখানে যদি তুমি থাকো তুমি কলঙ্কিনী হবে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও। কোথায় যাব আমি? আমার বাবা তো এখানে রেখে গেছে, এখানে থাকবো আমি। না, তুমি এখানে থাকবে না, তুমি চলে যাও। তুমি এক কাজ করো, ওই যে অজয় নদীর পাড়ে একটা কুটির করে একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে জয়। তুমি তার কাছে যাও, তার সাথে তুমি পরিণয় সূত্রে আবদ্ধ হও। আপনি কি বলছেন এগুলো? আপনি কি বলছেন এগুলো? এই যে যার সাথে যার যার পরিচয় হবে, যাও। আমি কিভাবে যাবো? আমি তো চিনি না। তুমি যাও, যাত্রা শুরু করো, একদিকে যাও, যেতে থাকো, যেতে থাকো। আপনি বলছেন? হ্যাঁ বলছেন। এই যে সূর্য ডুবে যাবে, তুমি রওনা দাও, এখানে থেকো না, এখানে তো অনেক ভিড়, অনেক জটলা, তুমি কোথায় যাবে? ষোড়শী মেয়ে, তুমি চলে যাও, চলে যাও। যাত্রা শুরু করলো। আমার জগন্নাথ প্রভু বাণীটি দিয়েই উধাও হয়ে গেছে, আর পদ্মা শুরু করে দিয়েছে। আস্তে 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 রাস্তার এমন একটি জায়গায় এসে গিয়েছে, ঠিক চৌরাস্তা, 4টি রাস্তা। এখন কোন দিকে যাবে? সুন্দর একটা তত্ত্ব আছে এখানে, বুঝে নেবেন। এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে 4 রাস্তা, 4 দিকে যাচ্ছে। কোন দিকে যাবে এখন? তো রাস্তা বুঝতে পারছেন না, চিনতে পারছেন না। চট করে একটা ছেলে কোন জায়গা থেকে জানি এসে বলছে, ঢেস দিচ্ছে, ঢেস ঢেস দিচ্ছে। তুই আমাকে ঢেস দেস কেন? তুমি সরো, আমি রাস্তায় যাবো। হ্যাঁ যা, তুই যা, যা। সাইড দিল।
আবার আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আরেক রাস্তার মোড়ে, ওখানে গিয়ে ছেলেটা ঢ্যাস দিচ্ছে, এই তুমি সরো, আমাকে যেতে দাও। আরে তুই তো ওইখান থেকে গেলি, আবার এখানে আসছিস কেন? আমাকে যা না, আবার ঢ্যাস দিস কেন? জয়া বলছে, আর পর্দাবতী বলছে, পর্দা বলছে ঢ্যাস দিস কেন? এইভাবে শুধু ঢ্যাস দিচ্ছে। এই তোর কি হয়েছে, তুই এরকম করিস কেন? আমি রাগ করেছি। তুই রাগ করেছিস তাতে আমার কি? হ্যাঁ আমি রাগ করেছি, আমার মাও রাগ করেছে, আমার বাবাও রাগ করেছে। ভালো কথা, দেখুন কিভাবে কথা উঠে। আমি রাগ করেছি, হ্যাঁ রাগ করেছিস, ভালো কথা। আমার মাও রাগ করেছে, আমার বাবাও রাগ করেছে। তারা রাগ করে কোথায় গেছে? আমার মা রাগ করে তার বাপের বাড়ি গেছে। ভালো, তাই তো যাবে। তোর বাবা, আমার বাবা রাগ করে শ্বশুর বাড়ি গেছে। হরে কৃষ্ণ। এখন তুই কোথায় যাবি? আমি রাগ করেছি, আমি রাগ করে আমার মামার বাড়ি যাব। হরে কৃষ্ণ। তিনজন কোথায় গেল? এক বাড়িতেই গেল। পর্দার আর বুঝতে বাকি রইল না, যে রাস্তা দিয়েই যাব সেই রাস্তা দিয়ে গিয়ে আমি ওই অজয় নদীর তীরে পৌঁছবো, জয়াকে পেয়ে যাব, জয়কে পেয়ে যাব। যাত্রা শুরু করলো, ছেলেও নেই, কেউ নেই। রাস্তা দেখিয়ে দেয় প্রভু, দেখিয়ে দিল। চলে এসছে, এসে দেখে সত্যি একটা কুটির, কুটিরের মধ্যে একটা ছেলে ওই গোপাল নিয়ে বসে আছে। পিছন দিক দিয়ে সরাসরি গিয়ে আর দেরি করে না, চোখ দুটি ধরেছে পিছন দিক থেকে। আর অজর এক বন্ধু ছিল, নাম হলো পরাশর। মাঝে মাঝে এরকম খেলা খেলতো, ওই চোখ ধরত, ছাড়বো না। কে কে বলতে পারবো না, ছাড়বো না। আমি ছাড়তে পারি এক শর্তে, তুমি আমাকে কোনোদিন ছাড়বা না। যে ঠিক আছে, তোকে কোনোদিন ছাড়বো না। তুমি আমাকে গ্রহণ করে নিবা? হ্যাঁ গ্রহণ করে নিব, কোনোদিন তোকে ছাড়বো না। অজয় ভাবতেছে পরাশরের সাথে কথা বলছে, এদিকে তো ধরে আছে পদ্মা। যখন নাকি এই কথা বলেছে, তখন হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়ে দেখেছে একটা সরসী মেয়ে। আরে তুমি কি করলা? হ্যাঁ তুমি তোমার সাথে কথা দিয়েছো, তুমি আমাকে ছাড়বে না। আর কোনো কথা নেই, এই যে মালা তোমার গলায় দিয়ে দিলাম। আমার প্রভু আমাকে বলে দিয়েছে তোমার সাথে আমার পরিবার। হয়ে গেল, পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে গেল, সংসার শুরু হয়ে গেল। ওই অজয় নদীর তীরে দুজন শুধু ওই গোপালের সেবা করে, গোপালের সেবা করে, গোপালের সেবা করে। চলছে। একদিন পদ্মা বলছে, ওগো শুনছ? হরে কৃষ্ণ। এই তো শেষের দিকে মা, ও মা শেষের দিকে, শুনছ? একটু কাজ করো। এভাবে বসে বসে শুধু গোপাল সেবা না দিয়ে একটা বই লেখো। তুমি বলছো বই লিখতে? হ্যাঁ বই লেখো। কি লিখবো? কেন? রাধা গোবিন্দ নিয়ে লেখো, কৃষ্ণ রাধিকা নিয়ে লেখো। লিখবো? হ্যাঁ লেখো। লেখা শুরু হয়ে গেছে। লিখতে 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 বইয়ের শেষ পর্যায়ে এসে এমন একটা পর্যায়ে থেমে গেছে, যখন বলতে হচ্ছে রাধিকা এত অভিমান করেছে। কি ডাকে? ডাকে কেউ? ডাকে এই 10 মিনিট। হরে কৃষ্ণ। এমন অভিমান, রাধিকা এমন অভিমান করেছে, কৃষ্ণ তাকে আর কথা বলাতে পারছে না। বইয়ের এমন একটা পর্যায়ে এসে কৃষ্ণ কি বলছে? শ্রীমতী তুমি আমার সাথে একটু কথা বলো, রাগ করে থেকো না, অভিমান করো না। তুমি জানো তুমি যদি প্রদীপ হও, আমি হই সলতে। তুমি কি আমাকে বাদ দিয়ে থাকতে পারবে? তুমি কি আমাকে বাদ দিয়ে প্রদীপ হতে পারবে? রাগ করো না, কথা বলো, কাজ হচ্ছে না। আবার কি বলছে? শ্রীমতী আচ্ছা তুমি যদি চন্দন হও, বলতো আমি কি? কথা বলে না। আচ্ছা নাই বললাম, আমি বলে দিই, আমি কিন্তু জল। চন্দন আর জল মিলেই তো চন্দন। তাহলে কথা বলো, কথা বলো। কথা বলে না। এরকম অনেকক্ষণ কথা বলছে। বইয়ের শেষ দিকে এমন একটা পর্যায়ে এসে গেছে, এখন শ্রীমতীর পা ধরতে হবে, চরণ ধরতে হবে। তখন জয়দেব বলছে,
আমার পক্ষে এটা সম্ভব না। আমি যদি ভগবান কৃষ্ণচন্দ্র দিয়ে শ্রীমতীর পা ধরাই, তাহলে এই জগতে আমি উত্তর দিতে পারবো না, বৈষ্ণব কুলে আমি উত্তর দিতে পারবো না। আমি এটা পারবো না, আমার বই লেখা হবে না, বই লেখা বন্ধ, আমি পারবো না। এই পদ্মা, তুমি আমাকে তেল দাও, আমি স্নান করে আসি। আমি আর লিখতে পারবো না। বইটা বন্ধ করে তেলের বাটি নিয়ে অজয় নদীতে নেমে পড়েছে, স্নান করছে। আর এদিকে এসে ডাক দিয়েছে, পদ্মা, তোমার গোপালের কি সেবা হয়েছে? দাও, প্রসাদ দাও আমাকে তাড়াতাড়ি, আমি বড় ক্ষুধার্ত। তার আগে এক কাজ করো, মাথায় একটা বুদ্ধি এসছে, তুমি আমার ওই বইটা এনে দাও, একটু লিখি, শেষ লাইনটা লিখে দেই। যাও, লিখে দিলাম। এবার আমাকে প্রসাদ দাও, গোপালের প্রসাদ দাও, তোমার গোপালের প্রসাদ দাও। প্রসাদ দিয়েছে, সেবা হয়ে গেছে, সেবা হয়ে গেছে। আমাকে বিশ্রামের জায়গা দাও, তুমি প্রসাদ পাও। বিশ্রামের জায়গা দিয়ে যখন পদ্মা বসে প্রসাদ সেবা করছে, তখন এসে জয়দেব ডাক দিচ্ছে, পদ্মা, তুমি এমন কাজটি করলে, আমি তোমাকে সহধর্মিণী জানতাম, আমাকে সেবা না করি তুমি আগেই গোপালের সেবা করাচ্ছ। পদ্মা তখন একবার জয়দেবের মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। কি বলছো তুমি? কিছুক্ষণ আগে তো তুমিই সেবা করলে, তুমি তোমার বই লেখলে, তুমি বিশ্রাম করলে, এখন কি বলছো? হ্যাঁ, তাহলে তুমি কে? আর আগে কে আসছে? আমি তো তোমার জয়দেব। এই যে আমার হাতের বাটি দেখো, এই যে তুমি যে বাটিটি আমাকে দিয়েছিলে, তাহলে আগে কে আসলো? এই দেখি বইটা, দেখি বইটা, দেখি বইটা। এনে দেখে লাইন দুটি লেখা হয়ে গেছে, স্মর গরল খণ্ডনম মম সৈন্যসী মণ্ডলম দেহি পদ পল্লবম মুদারম। চরণ ধরে আছে, চরণ ধরিয়ে দিয়ে গেল। জয়দেব দৌড়ে গিয়ে পদ্মাকে বলছে, পদ্মারে, তুই আমার সহধর্মিণী না, তুই হচ্ছিস আমার গুরুদেব। গুরুদেব, তুই আমাকে কৃষ্ণ দেখিয়েছিস, আমার জগন্নাথকে দেখিয়েছিস, এই দেখ লিখে দিয়ে গিয়েছে। আর তুই যে প্রসাদ সেবা করেছিস, ওই প্রসাদই একটু আমাকে দে, আমি সেবা করে তোর প্রসাদ, তুই হচ্ছিস গোবিন্দের ভক্ত, তোর প্রসাদ আমি সেবা করে আমার জীবনটাকে আমি একটু ধন্য করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ ভালো থাকুন। একটু কষ্ট দিলাম। একটা প্রশ্ন, ওই একাদশী কোন জায়গায় তো দুইবার লেখা, কোনটা করব? একাদশী আসলে, হ্যাঁ, কথাটি, এটি তিনটি মত থাকে, এটা একটা বিশ্লেষণ করা দরকার। তিনটি মত থাকে। একটি মত হচ্ছে স্মার্ত মত, একটি হচ্ছে বৈষ্ণব মত, আর এটি হচ্ছে নিম্বার। আমি ছোট করে প্রশ্নটি যেহেতু উনি করেছেন, আমি একটা উত্তর দিয়ে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন। এটা একটা বিষয় আমাদের জন্য, কারণ আমাকে অনেকেই প্রশ্ন এটা করে যে কবে করবো গোসাই, কবে করবো, কালকে করবো না, যেমন আমি কিন্তু গতকাল করেছি, আজকে আমি আচ্ছা। কেন? নিম্বার্ক হচ্ছে নিয়মানন্দ। উনি হচ্ছেন একজন আমাদের গৌর আশারও, গৌর আশারও প্রায় 350-400 বছর ওনারা নিম্বার্ক। তার মতাদর্শে যারা, তারা হচ্ছে নিম্বার্ক শ্রেণী। তার মতাদর্শে যারা, তারা হচ্ছে নিম্বার্ক শ্রেণী। আর বৈষ্ণব মত কোনটি? আমাদের যে সর্বস্বামী গৌর, নিতাই, গৌরচন্দ্র, নিতাই চন্দ্র এবং সর্বস্বামীর যে মত, সেটি হচ্ছে বৈষ্ণব মত। তাহলে ওটা হচ্ছে নিম্বার্ক মত, এটা হচ্ছে বৈষ্ণব মত। আর একটি হচ্ছে স্মৃতি শাস্ত্র অনুযায়ী যে মত, সেটি হচ্ছে স্মার্ত মত। ধর্মের লক্ষণ কিন্তু স্মৃতি, স্মৃতি। বেদ স্মৃতি সদাচার শস্যস্য প্রিয়মাত্মন এত চতুর্গৃহ প্রাহ সাক্ষাৎ ধর্মস্বল। বেদ স্মৃতিকে বাদ কিন্তু আমরা দিতে পারবো না, এটি কিন্তু বিধান, মানতে হবে। হরিনাম হচ্ছে মোক্ষ প্রাপ্তির জন্য, কিন্তু জীবন বিধান তো মানতে হবে।
স্মৃতিকে তো বাদ দিতে পারবো। এখন আমরা কোনটি করব? আজকে সেটি হচ্ছে নিম্বার্ক শ্রেণী। আপনি এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিম্বার্ক শ্রেণী? না, আমরা নিম্বার্ক শ্রেণীর না। কারণ গৌর আসারও 350-400 বছর আগে হচ্ছে নিম্বার্ক গুরুদেব। উনি কিন্তু গুরুদেব নিম্বার্ক, উনার মতাদর্শে যারা, তারা হচ্ছে ওই সম্প্রদায় হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়। তারাও বৈষ্ণব, তারাও সমাজ, কিন্তু আমরা তো তা না। আমরা কার অনুসারী? আর হচ্ছে গৌর সুন্দরের অনুসারী, চৈতন্য মহাপ্রভুর অনুসারী। তাইলে আমরা বৈষ্ণব মতে পালন করব। আচ্ছা বাবা, এখানে আবার একটা কথা আছে, তাহলে স্মৃতিমতটা কি হবে? ছোট্ট করে বলছি, বৈষ্ণব মতে যে পালন করব, আমি আর আপনি কি সত্যি বৈষ্ণব? বলুন তো বাবা। না, আমরা বৈষ্ণব অনুসারী, বৈষ্ণবকে প্রণাম করি, শ্রদ্ধা করি, কিন্তু আমি তো বাবা এখনো বৈষ্ণব হতে পারিনি। কারণ আমি তো এখনো সংসারে আছি, এখনো আমি গৃহী। মন খারাপ করবেন না, এখন আমি গৃহী, আমার গৃহ আছে, আমার গৃহিণী আছে। আমি এখনো আমিষ নিরামিষ মিশাচারী, তাই তো? তাহলে আমি কি বৈষ্ণব? না। শুধুমাত্র যে নিরামিষ সেবন করবেন বৈষ্ণব হয়ে গেছেন তাও না। কিন্তু আমার নিতাই সুন্দরের সাথে যারা ছিলেন তাকিয়ে দেখেন, গৌর সুন্দরের সাথে যারা ছিলেন তাকিয়ে দেখেন, সর গোস্বামীর যারা ছিলেন তাদের জীবন আদর্শের দিকে তাকিয়ে দেখেন না, তাদের গৃহিণী ছিল, কিন্তু গৃহিণী ভাবে ছিল না। আমি বেশি কিছু বলতে পারছি না, একটা উদাহরণ দিচ্ছি। আমার মহাপ্রভু যখন নাকি সন্ন্যাস নিলেন, চলে গেলেন, তখন শ্রীমতী একটি কাঁথা পাঠিয়েছিল। কাঁথা মানে খেতা, সুন্দর খেতা না, ক্যাথা কি বলে, তাকে কি বলে, খেতা বলে না, কি কাঁথা পাঠিয়েছিল। আমার মহাপ্রভু সেটি গায়ে দেয়নি। কেন গায়ে দেয়নি বলুন তো? সবাই প্রশ্ন করেছিল, পাঠিয়েছে, তুমি শীতের মধ্যে থাকো, দাও না একটু গায়ে। না রে, আমি গায়ে দেবো যদি আমার প্রিয়ার কথা মনে পড়ে যায়। বুঝতে পেরেছেন? আবার কি মহাপ্রভু কিন্তু দেখা করার জন্য এসেছিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, দেখা করার জন্য এসেছিলেন। রাতের গভীরে যখন ঘরের সামনে এলেন, বিষ্ণুপ্রিয়া দরজা খুলে দাঁড়ালেন সামনে এসে, কিন্তু কাপড় দিয়ে মুখ ঢাকা। আমার প্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি এতদিন পরে আসলাম, তুমি আমাকে একটু দেখা দেবে না? যে প্রভু, তুমি যে লাইনে চলে গেছো, যদি আমাকে দেখো, তুমি তো তোমার লাইন থেকে চ্যুত হবে। আমি আর সেই পাপটি আমার কাঁধে নিতে চাই না। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, নিরামিষ আহার করলেই যে আমি বৈষ্ণব তা তো না। বৈষ্ণব যদি হই, তাহলে তো আমাকে সব কিছু ত্যাগ করে আমাকে ওই পথে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি গৃহে আছি, আমিষ নিরামিষ চারি হয়ে আছি, আমার গৃহিণী আছে, সংসার করছি, ততক্ষণ পর্যন্ত তো আমি বৈষ্ণব না, বৈষ্ণব অনুসারী। বৈষ্ণব পূজন করি, সেবা করি, শ্রদ্ধা করি, প্রণাম করি। তাহলে আমি কি? আমার জন্য একটি পথ, সেটি হচ্ছে স্মৃতিশাস্ত্র। ঠিক আছে, স্মার্তমত আমার জন্য হচ্ছে স্মার্তমত। আর যারা নাকি সরাসরি বৈষ্ণব হয়ে গেছে তাদের জন্য গোস্বামী মত, আর যারা নাকি নিম্বার্ক শ্রেণী তাদের জন্য নির্বাক মত। এই তো উত্তরটা কি হয়ে গেছে? মহাদ্বাদশী ব্রত, আচ্ছা, মহাদ্বাদশী ব্রত যারা করে, তারা মহাদ্বাদশী ব্রতটা তারা নিজে সংকল্প করে নিয়ে নেবে, তারা দ্বাদশী ব্রত করবে, এবং সেটাও কিন্তু বৈষ্ণবদের জন্য। তবে এমনি সংসারে যদি করে কোনো আপত্তি নেই। সংসারে থেকে আপনারা একাদশী করবেন, আমার একটা চিহ্ন দিয়ে যায়, আপনাদের একটা চিহ্ন দিয়ে যায়, আমার কথাটি মনে। আর আমি মানে এই এলাকার মানে ব্রাহ্মণ পুরোহিত গুরুদেব সবাইকে প্রণাম করে বলছি, ওনারা যেন আমার কথায় মনক্ষুণ্ণ না হন। আবার অনেকেই অনেক কিছু বলেছে, তারা আবার আমার এই কথা আবার তাদের কাছে বলে তারা আমার উপরে রাগ করতে পারে। আমি প্রণাম ধরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
তারা যেন মনে কিছু না করে, তারা যেটা বলবে সেই অনুযায়ী করবেন। আমি শুধু আমার যুক্তিটা আমি দিয়ে যাচ্ছি, আমি তাদের যুক্তি খণ্ডন করছি না, তাদেরকে আমি ছোট করছি না। কি বলছি যে সেটি হলো আমরা যারা সংসারে, আমি নিজেও সংসারে, আমি এখনো বাবা বৈষ্ণব হতে পারিনি, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার সংসার আছে, ছোটোখাটো কাজ করি, চাকরি করি, বাকরি করি, সুতরাং আমি কিন্তু এখনো বৈষ্ণব না, তবে বৈষ্ণব পূজা করি, প্রণাম করি, এইটুকু। নিরামিষ সেবী কিন্তু বৈষ্ণব পূজা করি, এখনো সংসার ছাড়ি নাই তো, এখন সংসারে আছি। আচ্ছা, এখন কথা হলো তাহলে আমি কোন দিন করবো? আমার চিহ্ন হচ্ছে একটি, সেটি হলো বৈষ্ণব মত, নিম্বাক মত বা স্মার্ত মত, এটি আমি চিহ্ন করব না। আমার চিহ্ন একটি, আমার যে পঞ্জিকা, পঞ্জিকার মধ্যে যে একটা চিহ্ন দেওয়া আছে না, একাদশী যেদিন লেখা, সিল মারা, টিকিট দেওয়া, সেই দিনই আপনি সংসারী হয়ে একাদশীটা করবেন। হরে কৃষ্ণ। এটা আমার আরেকটা কথা কি, এই যার যার যে কুলো গুরুদেব আছে, গুরুদেব যেটি বলবেন, গুরুদেব যেটি বলবেন সেটি কিন্তু আপনি করবেন। হ্যাঁ, গুরুদেব যেটি বলবেন সেটি আপনি করবেন। এটি আমি খণ্ডন করতে যাব না, একদম তাদেরকে আমি প্রণাম রেখে বলছি, তাদের কাছে আমার প্রণাম পৌঁছে দেবেন, গুরুদেবদের কাছে আমার প্রণাম পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ।